হ্যালো, যারা ওয়েবে আছো ভাইয়ার কথা নাকি একটু ভাইয়াকে জানাও। ওকে, ভাইয়ার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে ওয়েবে। যারা ফেসবুকে আছো একটু ভাইয়াকে জানাও। ওকে, তোমাদের কমেন্ট দেখতে পারতেছি। কি অবস্থা তোমাদের, কেমন আছো? তোমাদের সাথে লাস্ট আমার দেখা হয়েছিল সাইকেল 3-তে, ভেক্টর অধ্যায়। আর আমরা পড়েছিলাম কোনটা? ত্রিকোণমিতিক অনুপাত। আর আজকে দেখা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 2, যোগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, তাই না? আর আমি ফেসবুকের কমেন্টটা ঠিক করে তারপর আবার তোমাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, একটু টাইম দাও আমাকে। ফেসবুকে হঠাৎ হঠাৎ করে ইস্যু হয়, কথা নাই বার্তা নাই, কমেন্ট দেখা যায় একবার, কমেন্ট একবার দেখা যায় না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, নাইস। এই তো ভাই আমি আসি। ঠিক আছে, কি অবস্থা, কেমন আছো সবাই? ভালো আছো? পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা করতেছো তো, নাকি সব জমা ফেলতেছো আবার? পড়াশোনা করতেছো তো? তোমাদের কিন্তু অনেকগুলা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ওকে, এই চ্যাপ্টারটা খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নেই। তোমরাই মনে হয় অনেক ব্যাচ পরে এই চ্যাপ্টারটা পড়তেছো, মানে শর্ট সিলেবাস তো এতদিন হয়েই আসছিল। তোমরাই বলতে পারা যায় যে কয়েক বছর পরে ফুল চ্যাপ্টার, ফুল সিলেবাস আর কি যাইতেছো। এন্ড এই চ্যাপ্টার গুলো শর্ট সিলেবাসে ছিল না। তো আমাদের কাছে একটু ভয় লাগে, তাই না? আমরা মনে হয় লাস্ট পড়ছিলাম 21 ব্যাচ, ভাইয়া হলো 21 ব্যাচে। তো আমি মেবি লাস্ট, মানে আমাদের ব্যাচে লাস্ট মনে হয় এই চ্যাপ্টার গুলো পড়ছিলাম, যে কলেজে পড়ানো হয়েছিল। এরপরে ব্যাচ থেকে মনে হয় শর্ট সিলেবাস যে শুরু হয়েছে 22, 23, 24, 25, তোমরা 26, তোমাদের থেকে আবার ফুল সিলেবাস শুরু হলো, তাই না? তোমাদের মনে হয় এখন কলেজে ইয়ার ফাইনাল চলতেছে অনেকের, আমি যতটুকু দেখলাম আর কি। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাই কিভাবে শেষ করবো, ক্লাস তো জমে যাচ্ছে, ক্লাস তো জমে যাচ্ছে। ওগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি কলেজের পরীক্ষাটা ভালোভাবে দাও আগে। কলেজের পরীক্ষা তুমি এমনি ভালো দাও, কলেজের পরীক্ষাটা শেষ হোক, এরপর তুমি আবার জিনিসগুলো করে ফেলবা, তাই না? ওকে, আচ্ছা। আমার সাথে আজকে অনেকেরই ফার্স্ট লাইভ ক্লাস, খুবই ভালো লাগতেছে শুনে। ওকে, নো প্রবলেম। তোমাদের সাথে অলরেডি ভাইয়ের আউটসোর ক্লাস নিতাম, যারা যা আমাকে জানো। আর 2 নাম্বার জিনিস, যে তোমাদের সাথে ভেক্টর আর হলো ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটা চ্যাপ্টার দেখা হয়েছিল যারা সাইকেল 3-তে ছিল। আচ্ছা, আগে ক্লাসে শুরু করার আগে ভাই একটা পরিচয় দিই আগে, আমি কি একটা পরিচয় লাগবে, তাই না? তো ভাইয়ের নাম হলো দীপিত শাহ, বর্তমানে হলো বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করতেছি। ওকে, থার্ড ইয়ারে আর কি। ভাইয়ার এইচএসসি ব্যাচ ছিল হলো 21, আর ভাইয়ার কলেজ ছিল নটরডেম কলেজ আর কি। ওকে, ভাইয়া আর কি বলতে পারা যায় যে 3 জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, মেডিকেলে, আর এমএসসি তো দিছিলাম। 4টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ 4টা জায়গাতেই চান্স হয়েছিল সৃষ্টিকর্তার কৃপায়। ওকে, সো আজকে আমরা তাহলে শুরু করতে যাব আমাদের নতুন অধ্যায়। আশা করি তোমরা অলরেডি বাস্তব সংখ্যা করে ফেলছো। সো আজকে আমরা শুরু করতেছি সেকেন্ড পেপার লিনিয়ার প্রোগ্রামিং। আগে তোমাকে জানতে হবে যে এটা কেন পড়তেছি, তাই না? তাহলে আমরা চলো ক্লাসটা তাহলে শুরু করি। ওকে, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো, যোগশ্রী প্রোগ্রামের মৌলিক ধারণা আগে ফার্স্ট জানতে হবে যে জিনিসটা আসলে কেন দরকার, নাহলে তো লাভ নেই, তাই না? আচ্ছা, তুমি জিনিসটা চিন্তা করো। হ্যাঁ, তুমি কোন একটা জিনিস কিনতে গেছো, কোন একটা প্ল্যান করতেছো, তাই না? তোমার ফ্রেন্ড প্ল্যান করে আগায়, আর তুমি কোনো প্ল্যান ছাড়া আগাও, কে বেশি সাকসেসফুল হয়? যে প্ল্যান করে সে অবশ্যই সাকসেসফুল হয়, রাইট? তাহলে কোনো কিছুতে সাকসেস হওয়ার জন্য আমাদের কি হওয়া দরকার? একটা প্ল্যানিং দরকার। ওকে, এই প্ল্যানিং গুলো ভাই আপনি তো বলতেছেন এগুলো তো আমরা বাংলা কথায় বলি, এই প্ল্যানিং গুলো কি ম্যাথমেটিক্যাল মডেল আকারে দেওয়া যায়? তা তুমি চিন্তা করো, দেখো, এভাবে চিন্তা করো। হ্যাঁ, তোমাকে একটা সিম্পল এক্সাম্পল বলতেছি। তোমাকে তোমার বাবা বললো যে তোকে বাজারে পাঠাবো, না বাজারে নাই বলি, দোকানে পাঠাবো। দোকানে গিয়ে তুই জামা আর প্যান্ট কিনবি। আমি বললাম যে শার্ট আর প্যান্ট কিনবা, ঠিক আছে? আমাকে বললো যে শার্ট কিনবি, আচ্ছা ভালো কথা বাবা, আমি প্যান্টও কিনে আনবো। ঠিক আছে, ভালো কথা, এই দুটো জিনিস হলো তোমার কিনে আনবা, ঠিক আছে? এই হলো 1 নাম্বার জিনিস। আচ্ছা, তো আমি বলি এই যে 3টা জিনিস লাগবে, এই যে এখানে যোগাশ্রী প্রোগ্রামে 3টা জিনিস লাগবে, আগে তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা কি? এটা হলো ফার্স্ট জিনিস। 2 নাম্বার জিনিস, যে মাত্র যে বললাম টার্গেট, এগুলোর উপর কারণ নিশ্চয়ই নির্ভরশীলতা আছে, ডিপেন্ডেন্সি আছে, কোনো কিছুর উপর তো নির্ভর। ভাইয়া কি বলতেছেন, একটু ওয়েট করে বলতেছি। 3 নাম্বার জিনিসটা কি? 3 নাম্বার জিনিস হলো লিমিটেশন। লিমিটেশন মানে কি ভাইয়া?
আমি যে সবকিছু চাইলেই করতে পারি, সবকিছু চাইলে তো করতে পারি না, রাইট? ওকে, তো এবার আমরা আমাদের এক্সাম্পলে ব্যাক করি। দেখো, শার্ট আর প্যান্ট তোমাকে বাবা কিনতে পাঠাইলো, ভালো কথা। এটা কি তোমার টার্গেট? তোমার টার্গেট কি? শার্ট আর প্যান্ট তুমি কিনবা, ওকে, ভালো কথা, এই হলো তোমার টার্গেট। ওকে, এখন তোমাকে বলছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি মানে কি বলছে? নির্ভরশীলতা। তুমি আমাকে বলো যে শার্ট প্যান্ট কিনতে পাঠাইলাম, ডিপেন্ডেন্সি বলতে কি? তোমার বাবা বললো যে তুমি মিনিমাম মিনিমাম 4টা শার্ট কিনবা। তোমাকে বলছে মিনিমাম, এই যে মিনিমাম 4টা শার্ট হইতে হবে, আর বললাম যে মিনিমাম 3টা প্যান্ট হইতেই হবে, ঠিক আছে? তো এখন বলো, আচ্ছা ভালো কথা, মিনিমাম 4টা শার্ট হইতে হবে, মিনিমাম 3টা প্যান্ট হইতে হবে, ঠিক আছে? ডিপেন্ডেন্সি আমি বের করে ফেললাম, ভাই নির্ভরশীল কিসের উপর? আমার তাহলে টার্গেট ফাংশনটা স্যাটিসফাইড হবে, ঠিক আছে, ভালো কথা। 3 নাম্বার জিনিস, সেটা তোমরা আমাকে বলো, তোমরাই আমাকে বলো, তোমার এই জায়গাটা, এই যে কেসটাতে লিমিটেশনটা কি তোমার কাছে মনে হয়? লিমিটেশন মানে বলতেছি যে কোন জিনিসটা বাধা হিসেবে মনে হচ্ছে। তো তুমি চাইলে কি সবকিছু করে ফেলতে পারবা? না তো। এই কেসটাতে কোন জিনিসটা বাধা হিসেবে মনে হচ্ছে তোমার? এইটা একজন বলছে, আসিফ বলছে। আচ্ছা, ওয়েব অ্যাপের কোনো প্রবলেম হচ্ছে? ওয়েব অ্যাপে সাউন্ড প্রবলেম হচ্ছে? ওয়েব অ্যাপে সাউন্ড প্রবলেম কেন হবে? দাঁড়াও তো। হ্যালো হ্যালো হ্যালো, দেখো তো ঠিক আছে কিনা, সব তো ঠিক আছে। আচ্ছা, ঠিকই তো আছে বলতেছে ভাইয়া। তোমরা মেবি ওয়েব অ্যাপে যারা নতুন মনে হয় কানেক্ট করছো, তোমাদের মেবি সমস্যা হচ্ছে, বাট অনেকেরই ঠিক আছে বলতেছে, বুঝছো? আর ফেসবুকে তো সবকিছুই ঠিক আছে। তো এক জায়গায় ঠিক থাকলে তো আরেক জায়গায় ঠিক থাকা উচিত। আর স্টিল যদি ওয়েব অ্যাপে প্রবলেম হয়, তোমরা একটু কষ্ট করে ফেসবুকে জয়েন করো। হ্যাঁ, ফেসবুকে সবকিছু ঠিক আছে আর কি, ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার বলতেছে নাফিস আকবর, তাসিন বললো ক্লিয়ার, তার মানে হয়তো তোমাদের ডিভাইসের প্রবলেম অথবা নেটে একটু প্রবলেম হচ্ছে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, তোমরা ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে? আমরা আমাদের ক্লাসে ব্যাক করি, যেটা বলছিলাম যে তোমাদের লিমিটেশনটা কি, এটা আমি বলছি। তোমরা আমাকে অনেকে সুন্দর করে আসতেছে, ভাই টাকাটা লিমিটেশন। হ্যাঁ, তোমাকে যে বাজারে পাঠাইছো, দোকানে পাঠাইলো, তোমাকে তারা টাকা সেট করে দিবে, তাই না? তোমাকে বললো যে না বাবা, তোমাকে আমি 10,000 টাকা দিলাম, এই 10,000 টাকার মধ্যে 10,000 টাকার মধ্যে তুমি যা কেনাকাটা করো সবকিছু করবা। তো তোমার কাজ কি হবে? এই 10,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি শার্ট আর প্যান্ট কিনা, এটা হলো টার্গেট। ডিপেন্ডেন্সি কি? মিনিমাম 4টা শার্ট, মিনিমাম 3টা প্যান্ট হইতে হবে। মানে তুমি যদি এমন করে ফেলো, হ্যাঁ আমি সবই শার্ট কিনে ফেলবো, এইটা তো হইলো না। এই হলো ডিপেন্ডেন্সি, এই হলো ডিপেন্ডেন্সি, এই হলো টার্গেট, এই হলো লিমিটেশন, তোমার টাকা, বুঝছো? এই যে 3টা জিনিসের কথা বলতেছি, 3টা জিনিস এখানে সুন্দর করে ভাইয়া দেখো লিখে রাখছি। এই যে, এই দেখো, সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলক হলো ডিসিশন ভেরিয়েবল। যারা ইংলিশ ভার্সন আছে তোমাদের জন্য বলে দিচ্ছে, সিদ্ধান্ত চলক মানে ডিসিশন ভেরিয়েবলস। উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন, টার্গেট ফাংশন বলে একটা জিনিস আছে না, এটি হলো অভীষ্ট ফাংশন। আচ্ছা, লাস্টে এখানে শর্ত বা সীমাবদ্ধতা, এটি হলো লিমিটেশনস। এই যে 3টা জিনিস মিলে তুমি একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতেছো, রাইট? এই ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতেছো না, যে প্রোগ্রামের মাধ্যমে যে সলভ করে করতেছো না, এটাকে বলা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। ক্লিয়ার? তো আমার অ্যাকচুয়ালি যোগাশ্রী প্রোগ্রামের মূল টার্গেটটা কি ভাইয়া বলতো? কেউ বলতে পারবা? যে এতক্ষণ যে বললাম যোগাশ্রী প্রোগ্রামের মূল টার্গেটটা, এই মূল টার্গেটটা কি কেউ আমাকে বলতে পারবা? মূল টার্গেটটা কি? সর্বনিম্ন বিনিয়োগ করে সর্বোচ্চ লাভ পাওয়া। এটি কি আমাদের বিজনেসে ইউজ করা হয় না? যারা বড় হয়ে বিশাল ব্যাপক বিজনেসম্যান হবো আর কি, এখনই হয়তো স্বপ্ন দেখো অনেকে, তোমাদের আসলে কল্পনাটা কি হয়? যে আমি সবচেয়ে কম বিনিয়োগ করব আর আমি অনেক বেশি লাভ করব, রাইট? এটা তো বললেই হইলো না, এগুলোর পিছনে তো ম্যাথ আছে। সেই ম্যাথ গুলি হলো আজকে আমরা শিখবো, বুঝছো? চ্যাপ্টারটা কি কি শিখতে যাচ্ছি আমরা? যদি বুঝে থাকো, ভাইয়াকে একটু জাস্ট ওয়াই বলে জানো, ওকে? জাস্ট বুঝে থাকলে ভাইয়াকে একটু ওয়ে বলে যাবে। আর তোমাদের যাদের ওয়েব এর প্রবলেম হচ্ছে, ভাই এটা ওয়েব এর হয়তো ইস্যু হইতে পারে, ওকে? আমি এখানে আসলে কিছু করার নাই তো আমার। তোমাদের যাদের ওয়েব এর প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে ফেসবুকে জয়েন করো, ঠিক আছে? কারণ দেখো, আমি আবার বলছি যে আমার সাইডে প্রবলেম হয়তো ফেসবুকের প্রবলেমটা হয়তো, তাই না? আমার সাইডে প্রবলেমটা কিন্তু ওয়েব এপে একটু মাঝে মাঝে ইস্যু হয় আর কি, লোড নেওয়ার নিয়ে একটা প্রবলেম হয়। একটু কষ্ট করে তোমরা ফেসবুকে জয়েন করো। আর যদি বুঝে থাকো, ভাইয়াকে একটু বইলো যে বুঝছি, ক্লিয়ার বলতেছো, ঠিক আছে? থ্যাংক ইউ, তোমাদের রেসপন্স খুবই ভালো, আমার ভালোই লাগতেছে তোমাদের ক্লাস নিয়ে। মানে তোমরা খুবই, মানে এই ব্যাচটা আমার খুবই প্রিয় একটা ব্যাচ। কারণ আমি দেখলাম যে নর্মালি তোমাদের জুনিয়র ব্যাচ তো তোমরা দেখতেই পারতেছো, খুবই উত্তেজিত ব্যাচ। আচ্ছা, যাই হোক, তোমাদের ব্যাচটা মোটামুটি শান্তশিষ্ট, অত ধুমধাম টুমধাম নাই আর কি, ওকে? আশা করি বজায় রাখবা আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কয়টা লেকচার লাগবে এগুলা ক্লাস নিতে থাকি আমরা, হ্যাঁ? মাত্র ক্লাস শুরু হইলো, তুমি এখনই জানতে চাচ্ছ কয়টা লেকচার লাগবে? নিতে থাকি আমরা, তাই না? পরে যা হওয়ার হবে। চলো, এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বললাম, একটা ম্যাথে চলে যাচ্ছি আমরা, হ্যাঁ? এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম না, এই জিনিসটা নিয়ে একটা ম্যাথ আছে এখানে, ওকে?
চলো এই ম্যাথটা আমরা সলভ করবো, আমরা স্টেপ বাই স্টেপ সলভ করবো। ওকে, স্টেপ বাই স্টেপ সলভ করবো। ওকে, প্রথম ম্যাথটা আমি খুবই ভেঙে 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 আস্তে আস্তে করাবো, পরের গুলোতে আমি আস্তে আস্তে দেখাবো যে কিভাবে তুমি পরীক্ষার খাতে শর্টে করতে পারবা। আবার বলি, প্রথম ম্যাথ অনেক ভেঙে করাবো আমি। আর মনে হবে যে ভাইয়া বাচ্চাদের মতো করাচ্ছেন কেন আপনি, এটা আমি ইচ্ছা করে করাবো, কারণ যাতে তোমার কনসেপ্টটা ঠিক থাকে, কিসের পর কি করতেছি এটা তুমি বুঝতে পারো। কোশ্চেনটা পড়ি, তোমার বাসা থেকে তোমাকে কত হাজার টাকা দিচ্ছে? 8,000 টাকা দিচ্ছে। এই যে দিয়ে জামা কাপড় কেনাকাটার জন্য পাঠানো হয়েছে। ভালো কথা, তুমি দোকানে গিয়ে দেখলে যে প্রতিটি শার্টের মূল্য কি? 500 টাকা। আচ্ছা, ভালো কথা। প্রতিটা প্যান্টের মূল্য কি? এই যে 1,000 টাকা। ভালো কথা। তোমার ইচ্ছে হলো যে সর্বনিম্ন, দেখো ওই যে ওয়ার্ডটা দেখো, যে সর্বনিম্ন, এটা তোমার ইচ্ছা হয়েছে। তোমার ইচ্ছা কি হয়েছে? সর্বনিম্ন তুমি 4টা শার্ট কিনবা। আচ্ছা, আর আমার সাথে তো মিলে গেল, এটি তো মনে হয় আমি বলছিলাম, রাইট? এবং 3টা প্যান্ট কিনবা। ওকে, তুমি তুমি কতটি শার্ট ও প্যান্ট কিনলে সর্বোচ্চ সংখ্যা, এই যে দেখো, তুমি মিনিমাম ইনভেস্ট করে ম্যাক্সিমাম আউটকাম পেতে যাচ্ছ। দেখছো, এইটাই তো বিজনেসম্যানের কাজ, তাই না? কোটিপতি হওয়ার যেই লুকায়িত রহস্য, আজকে ক্লাসে আমরা এগুলি শিখবো। এই অধ্যায়ে আমরা এগুলি শিখবো কিভাবে বড় হয়ে বিশাল ব্যাপক বিজনেসম্যান হইতে হয়। ঠিক আছে, আচ্ছা চলো। এবং সুন্দর করে বলছে যে এবং তোমার ইচ্ছেগুলো পূর্ণ হবে। ঠিক আছে, তুমি তো নিজের ইচ্ছে পূর্ণ করতে চাবাই, তাই না? তো অবশ্যই, তাহলে আমরা এখন একটা একটা করে জিনিসগুলো লিখবো এবং সলভ করব। ঠিক আছে, এতটুকু বুঝছি নাকি একটু ভাইয়াকে জানো, তো কোশ্চেনটা বুঝছি কিনা, কোশ্চেনটা একটু বড়, কোশ্চেনটা বুঝছো নাকি ভাইয়াকে একটু জাস্ট জানাও, বুঝছি নাকি ভাইয়াকে একটু জানাও। বুঝছি, সব আছে কি, সব কথা কি বলা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ওকে, সলিউশন শুরু করতেছি। 1 নাম্বার জিনিস, আচ্ছা ম্যাথ শুরু করার আগে তো ধরে নিবা, তাই না? আমরা এক্স আর ওয়াই ধরে নিই। তুমি ধরে নিলা তুমি শার্ট কিনছো হলো এক্সটা, আমি এখানে লিখি, আমি ধরে নিলাম আমি শার্ট কিনবো হলো এক্সটা, প্যান্ট কিনবো হলো ওয়াইটা। এই হলো ডান, ধরে নিছি। তুমি লিখে দিবা, এই যে এখানে লিখবা সাইডে, ধরি ধরি শার্টের সংখ্যা হলো এক্স, প্যান্টের সংখ্যা হলো ওয়াই। পারবা না এটা লিখতে? আচ্ছা ঠিক আছে, এবার ফার্স্ট কাহিনী এখান থেকে শুরু করতেছি আমি। হ্যাঁ, আমি এখানে অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ এটা দিয়ে লিখি। অভীষ্ট অভীষ্ট ফাংশন, এই যে দেখো, এই যে এই পেজে যে লিখছিলাম না যে অভীষ্ট ফাংশন নির্ণয়, এই সেম জিনিসটাই কিন্তু এখানে লিখতেছি আমি। ঠিক আছে, সুন্দর করে লিখি দাঁড়া। আমার ইংরেজি হাতের লেখা ভালো, বাংলা হাতের লেখা খুব বাজে আবার, বুঝছো? যাই হোক, বুঝে না গেলে বইলো, বেশি বাজে না যদিও, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এই হলো অভীষ্ট ফাংশন নির্ণয়, মানে কি তোমার টার্গেট, তোমার টার্গেটটা কি, রাইট? তোমার টার্গেট কি? তুমি বলো টার্গেট কি হইতে পারে? তোমার টার্গেট হলো সর্বোচ্চ সংখ্যক জামা কাপড় কিনা। তুমি বলছো যে প্যান্ট হলো এক্সটা, সরি শার্ট বলছো এক্সটা, প্যান্ট বলছো ওয়াইটা, তাহলে তোমার টার্গেটটা কি? কোনটাকে ম্যাক্সিমাম করবা বলো তো? কোনটাকে ম্যাক্সিমাম করবা বলো তো? তোমার আমার সাথে কন্ট্যাক্ট করে মনে করো যে তোমরা আমার সামনে বসে আছো, জাস্ট বলো কি হবে অ্যান্সার। অভীষ্ট ফাংশন কোনটাকে ম্যাক্স করব? শার্ট এবং প্যান্টের সংখ্যাটাকে ম্যাক্স করব, দুইটাকেই কিন্তু ম্যাক্স করব। তাহলে আবারও বলি, কি ম্যাক্স করব ভাইয়া? শার্ট ও প্যান্টের সংখ্যা, এটাই তো বলছে সর্বোচ্চ সংখ্যক জামা কাপড়, তার মানে দুইটাকেই আমার ম্যাক্স করতে হবে। তাই আমি এটাকে সুন্দর করে এখানে লিখি যে ভাইয়া জেড ইকুয়াল টু, আপনি ধরলেন যে এক্স প্লাস ওয়াই, এই যে আপনি যে বললেন না জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই জেডটা কি হলো আপনার টার্গেট ফাংশন, এটা কি আপনি ম্যাক্সিমাম করবেন। ঠিক আছে, ডান। আচ্ছা, এই জন্য অ্যান্সারই বলে দিছে দেখি। আচ্ছা যাই হোক, 2 নাম্বার জিনিস, এই অ্যান্সার বললো না, অ্যান্সার আগে বলে দিলে কি লাভ হলো, তাই না? ওকে, যাই হোক, এবার শর্ত সমূহ লিখি, হ্যাঁ শর্তগুলো লিখি। তোমরা একটা 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 করে শর্ত লিখবো, আচ্ছা ঠিক আছে। তো দেখো ফার্স্ট শর্ত, এখানে কি বলা হয়েছে? তোমাকে 8,000 টাকা করে পাঠানো দেওয়া হয়েছে, রাইট? প্রতিটা প্যান্টের মূল্য দিছে 1,000 টাকা, তাহলে আমি এখানে লিখি যে 1,000 টাকা প্রতিটা প্যান্ট। তুমি প্যান্ট কিনতেছো কয়টা? প্যান্ট কিনতেছো কয়টা? দেখো এখানে আবার প্যান্ট কোনটা লিখছে? আচ্ছা শার্টটাকে লিখি, আচ্ছা শার্ট যেহেতু আগে লিখছি শার্টটা আগে লিখি, এই হলো শার্টেরটা, এই হলো প্যান্টের। ঠিক আছে, তাহলে শার্টেরটা আগে লিখি, এই যে 500 এক্স, আর প্যান্ট তো তোমার 1,000 ওয়াই। আচ্ছা, তোমাকে টাকা দিয়েছে কত? 8,000 টাকা, এই যে 8,000 টাকা। তোমরা আমাকে বলো এখানে আমি কি সাইন দিব, যে এই জায়গাটাতে একটা সাইন দিতে হবে, রাইট? তোমরাই বলো কি সাইন দিব, বলো আমার সাথে রেসপন্স করো, পাইরা যাবা, বলো কি সাইন দিব, বলো বলো। এই যে একদম বলছি ইকুয়াল সাইন, আহা আহা, হয় নাই হয় নাই, সামিন হয় নাই। ফেসবুকে যারা আছে পারবা বলো। আনিকা বলছো লেস দেন,
হয়নি, এখনো হয়নি। পারফেক্ট অ্যান্সার যাচ্ছি আমি। বলো 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 বলো। পারবা পারবা পারবা, তোমরা পারবা। গ্রেটার দেন বলছো, আচ্ছা এই তো একজন পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই তো জিমান বলছো। আচ্ছা, অনেকে এখন ঠিক মতো বলা শুরু করছো, ভেরি গুড ভেরি গুড। দেখো তোমার আসলে কাজ কি, সবসময় সবসময় কাজ কি হয়? তোমার অবশ্যই কাজ হবে যে এই জিনিসটা ৮,০০০ টাকা থেকে বেশি ইউজ করতে পারবা তুমি না, কম হবে অথবা সমান হবে, তাই না? তুমি যাই কিনো না কেন সেগুলোর দাম ৮,০০০ টাকা থেকে কম হবে অথবা সমান হবে। বেশি যদি হয় তোমার তো দোকান থেকে বাইরে হতে দিবে না। টাকা না দিলে তোমার দোকান থেকে বাইরে হতে দিবে? লাভ হবে কোনো? লাভ তো হবে না। ঠিক আছে, এই হলো একটা শর্ত লিখেছে, এগুলো একটা শর্ত। এবং সবগুলো শর্ত আমরা লিখবো, হ্যাঁ? আচ্ছা, ২ নাম্বার শর্ত এখানে দেখো, এই যে এক্স আর ওয়াই বললাম না, এই যে এক্স আর ওয়াই বললাম না, এটা কি? শার্টের সংখ্যা, এটা হলো প্যান্টের সংখ্যা। শার্ট আর প্যান্টের সংখ্যা অবশ্যই শূন্য থেকে বড় হবে। এটা কিন্তু খেয়াল রেখো। যেখানে যে একটা জিনিস বলছিলাম না, এই ধরো তোমার এই চলকগুলো আছে না, এই চলকগুলো ধরলাম এক্স আর ওয়াই, সাপোজ ধরলাম এই চলকগুলো সবসময় শূন্য থেকে বড় হবে, এটা সব সময়। এটা বলার অপেক্ষা লাগে না, কোশ্চেনে বলুক বা না বলুক, তুমি এটা বুঝে নিবা। অঋণাত্মক মানে কি? সবসময় ধনাত্মক হবে আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা লিখে দিচ্ছি। আচ্ছা, অঋণাত্মক কেন বলছি বুঝছো তো? শূন্য কিন্তু হইতে পারে, নেগেটিভ হবে না, রাইট? এই জন্য বলছি। দেখো এই লিখলাম, এই লিখলাম, দেখো তো, দেখো শর্ত লিখে ফেলা শেষ, ডান। আর একটা কি শর্ত হইতে পারে বলো? আর একটা কি শর্ত হইতে পারে? এখানে বলে দিচ্ছে, বলো। আরো দুইটা শর্ত আছে, কোশ্চেনটা একটু দেখো। আর একটা কন্ডিশন কি দেওয়া আছে? আমি একটু আগে যখন পুরো সিনারিওটা বলছিলাম, আমি তখন অ্যান্সারটা বলেই দিছিলাম আসলে, যে কন্ডিশন কি কি আছে ওইখানে আমি অ্যান্সারটা বলছি। যারা শুনছো ভালো করে তারা এখন অ্যান্সার দিতে পারবা। এই তো শোয়েব বলে ফেলছো, দেখো কমপক্ষে 3টা প্যান্ট আর কমপক্ষে 4টা শার্ট, এই যে এটা বলছে না, তাহলে এটা কি লিখতে হবে না আমার? এটা কি আমাকে লিখতে হবে না? যে তোমরা যে এখানে যে লিখছে যে 4টা শার্ট ইউজ করবেন ভাইয়া, এই জিনিস তো আমাকে লিখতে হবে, রাইট? তো এই জিনিসে কি এখানে লিখে ফেলি, এই দেখো এক্স, আর এখানে লিখলাম যে ওয়াই। 3টা বলছে না? হ্যাঁ 3টা, এই দেখো 3টা, এই দেখো, দেখো একবার ক্লিয়ার দেখতে পারতেছো? আচ্ছা আমাকে দেখা যায়? আচ্ছা আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, শর্ত লেখা শেষ, ডান। আচ্ছা এবার 3 নাম্বার স্টেপে যাচ্ছি। এই শর্ত লেখা শেষ মানে অনেক কিছু হয়ে গেছে, ওকে? এই শর্তগুলোকে এখন সুন্দর করে ইকুয়েশন আকারে লিখবো, ইকুয়েশন আকারে লিখবো। এগুলো কিন্তু তোমরা এত ভাইগা ভাইগা লিখবা না, ওকে? বাট আমি এখন বোঝানোর জন্য প্রথম ম্যাথ দেখে জিনিসগুলোকে ভেঙে ভেঙে বলতেছি, ওকে? ইকুয়েশন আকারে বলতে কেন বলতেছেন ভাইয়া? এই যে আমি যে গ্রাফ আঁকবো না এখন, 4 নাম্বার স্টেপে আমি গ্রাফ আঁকবো, বুঝছো? এই 4 নাম্বার স্টেপে আমি গ্রাফ আঁকবো। আমি একটা কাজ করি, গ্রাফ পেপারটাকে নিয়ে আসি, ইম্পোর্ট ফাইল, এটা গ্রাফ পেপার। আচ্ছা এই গ্রাফ পেপারটাকে এখানে রাখি, ঠিক আছে? দেখা যাচ্ছে, ঠিক আছে। এক্স এর মান কি শূন্য হবে? এই ম্যাথের ক্ষেত্রে শূন্য হবে না। কেন? কারণ বলে দিয়েছে যে এক্স এর মান মিনিমাম 4 হইতে হবে, মিনিমাম, ওকে? সো এই ক্ষেত্রে শূন্য হবে না, ওটা তুমি সলভ করতে গেলেই দেখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি যেটা বললাম যে এখন কাজ কি তোমার? সবকিছুকে ইকুয়েশনে বানানো, সবকিছুকে ইকুয়েশন বানানো। আচ্ছা ইকুয়েশন মানে কি ভাইয়া? ইকুয়েশন মানে হচ্ছে, একটু আগে দেখো যে আমি যখন করতেছিলাম না, এখানে লেস দেন সাইন, ইকুয়াল টু সাইন, অনেক কিছু দিচ্ছি না, এই সবগুলো জিনিসকে সমান চিহ্ন দিয়ে দিব, ক্লিয়ার? সবগুলো জিনিসকে সমান চিহ্ন দিয়ে দিব। তাহলে এখানে আমি একটা একটা লিখি, 500x, এটাকে লিখি, হ্যাঁ, 500x প্লাস 1000y ইকুয়াল টু 8000, এই একটা জিনিস, ওকে? দেন বলছিলাম যে x ইকুয়াল টু 0 একটা হয়, y ইকুয়াল টু 0 একটা হয়, x ইকুয়াল টু 4 একটা হয়, y ইকুয়াল টু 3 একটা হয়, ঠিক আছে? কি করছি ভাইয়া? ওই যে গ্রেটার দেন, ইকুয়াল টু, সরি গ্রেটার দেন আর স্মলার দেন সাইন গুলো ওগুলো সব সরাই ফেলছি, আর ইকুয়াল সাইন দিছি। ইকুয়াল সাইন কেন দিছি? ইকুয়েশন হয়ে গেছে। কেন ইকুয়েশন হয়েছে? এই 4 নম্বরে তুমি গ্রাফ আঁকবা, তো এই যে গ্রাফটা এখন হলো ড্র, ড্র গ্রাফ, এই যে গ্রাফ আঁকবা এখন, ঠিক আছে? এই যে তাহলে এই হলো আমার গ্রাফ পেপার। তখন তোমাদেরকে আমি গ্রাফ পেপার সহ আঁকে দিতেছি, ঠিক আছে? চলো আঁকি, এখানে আঁকি, এই দিলাম একটা লাইন, এই দিলাম একটা লাইন, ওকে? গ্রাফ পেপারে কি কি লিখতে হয় এগুলো সুন্দর করে বই দেওয়া আছে, তাই আমি ওগুলো বলতেছি না। এক্স ও এক্স অক্ষ কয় ঘর করে ধরবা, এগুলো তো তোমরা শিখছো, তাই না? স্পেশালি যদি স্টিল তোমার গ্রাফে প্রবলেম হয়, আমি আবারও বলবো, তুমি ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 ত্রিকোণমিতি অনুপাত, যারা সাইকেল 3 তে আসো, আমি ওখানে গ্রাফে কখন কত ঘর করে ধরলে গ্রাফটা সুন্দর দেখতে হয় ওই অ্যানালিসিস পর্যন্ত দেখাইছি তোমাদেরকে। তো যারা করছো আই গেস ভুলো নাই, আর যারা করো নাই তোমরা ট্রাই করে ফেলার আর কি, ঠিক আছে? আচ্ছা আমি একটু জিনিসটাকে সোজা করি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখনো সোজা হয়নি, একটু সোজা করি, বা সোজা হয়েছে, ঠিক আছে, মোটামুটি যা হওয়ার হয়েছে, ঠিক আছে।
আচ্ছা এখন একটা করে বসাবো, ঠিক আছে? ওকে, x ইকুয়াল টু 0 মানে কি? x ইকুয়াল টু 0 মানে কি? x অক্ষ না y অক্ষ? এটা অনেকে ভুল করে। এবং মজার ব্যাপার কি জানো, এটা অ্যাডমিশন পরীক্ষাতে পর্যন্ত আসে, ভার্সিটি অ্যাডমিশন গুলাতে। x ইকুয়াল টু 0 মানে অনেকে ভুল লাগে। বলো তোমরা পারবা নাকি পারবা? দেখি, তোমাদেরকে তো বললাম প্রিয় ব্যাচ। বলো দেখি কেউ ভুল বলে কিনা, আমি দেখবো কে ভুল বলে, তার নামটা আমি পড়বো। দাঁড়াও, বলো ফেসবুকে যারা আছে বলো। আচ্ছা, তার একজন জিজ্ঞাসা করছে এক্স এর মান যেহেতু শূন্য হবে না, তাহলে এক্স ইকুয়াল 0 হলো কেন? আমি বললাম না তোমাদেরকে এক্স এর মান ধনাত্মক হবে, রাইট? এতটুকু তো তুমি জানো। এই জন্য এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখবা, এটা সব ম্যাথে লিখবা। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা হলো সবাই আগে লিখবা। এরপর তোমার অন্য কন্ডিশন দেওয়া থাকলে ওগুলা লিখতেছো, ওটা নিয়ে চিন্তা করার দরকার। যখন গ্রাফ আঁকবা, তুমি যখন দেখবা সবকিছু আগে ফেলতেছো না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তখন দেখবে সুন্দর একটা বক্স হয়ে গেছে। এই জন্য এটা অবশ্যই 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 এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 লিখবা, মাস্ট। ঠিক আছে? ওকে, এবার যখন ম্যাথ করতে যাবা দেখবা অটোমেটিক বাকিটা বাদ হয়ে যাচ্ছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই তোমার। ঠিক আছে? আচ্ছা, তো দেখো ওয়াই অক্ষ, ভেরি গুড। তাহলে দেখো আমি এই যে একটা দাগ দিলাম, হ্যাঁ হ্যাঁ, কেমন দাগ দিব রে? এখানে দাগ দিই, হ্যাঁ। এই হলো আমার, এই যে দাগ দিলাম, নীল কালি দিয়ে দাগ দিচ্ছি, ঠিক আছে? এই হলো কি আমার x ইকুয়াল টু 0, দাগ দেওয়া শেষ। y ইকুয়াল টু 0, যে y ইকুয়াল টু 0 দাগ দিচ্ছি, যে y ইকুয়াল টু 0 দাগ দেওয়া শেষ। হ্যাঁ, x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4 মানে কি? ধরলাম আমি যেটা হলো 0 1 2 3 4, জাস্ট ধরলাম, হ্যাঁ। তাহলে বল x ইকুয়াল টু 4 যদি বলা হয়, তাহলে এইটা হবে আমার, এই যে একটু পাশে নিয়ে আসি, এই যেখানে লিখি 1 2 3 4। ওকে, x ইকুয়াল টু 4 ডান। y ইকুয়াল টু 3, তাহলে কি করব? শূন্য, এই শূন্য, তাহলে এখানে ধরলাম 1 2 3। ওকে, তাহলে আমি এখানে কি করব? এই যে ভাইয়া দিয়ে দিলেন, এই যে দিয়ে দিলেন ভাইয়া, ওটা একটু অন্য কালি দিই। আচ্ছা না, এটা আপাতত এই কালি দিই, যে কালি দিছি সেই কালি থাকুক। আচ্ছা, তাহলে দেখো আমার চারটা কিন্তু লেখা শেষ, এই চারটাই লেখা শেষ, কিন্তু খালি উপরেরটা লেখা বাকি আছে। উপরেরটা লিখলেই আমার কাজ শেষ, উপরেরটা লিখলেই কাজ শেষ। একটু পরে বলতেছি বইটা কেমনে লিখবো ভাইয়া, যাতে তো কোশ্চেন, এটা কোশ্চেন, রাইট? এটা একটু সুন্দর করে সাজায় লিখি আমরা। দেখো তো, তোমরা শিখছিলা কি? শিখছিলা মনে আছে? একদম সরলরেখা অধ্যায় শিখছিলা যে x বাই a y বাই b ইকুয়াল টু 1, শিখছিলা না? এরকম ফরম্যাটে বানায় ভাইয়া আমরা সুন্দর করে গ্রাফ একটা এঁকে ফেলতে পারি না, স্ট্রেট লাইনে, তাই না? তো এই ফরম্যাটে জাস্ট সাজাবো। ওকে, আমি কি করবো? উভয় পক্ষকে 8000 দিয়ে ভাগ করব। দেখি তো ভাগ করলে কত আসে। 5000, 500 ডিভাইডেড বাই 8000, রাইট? তাহলে x বাই 16, আই হাই রে, আমার তো গ্রাফ পেপারে জায়গাই নেই, 16 ঘর আমি কিভাবে আঁকবো? ঠিক আছে, সমস্যা নেই, এঁকে ফেলবো, ম্যাজিক করে এঁকে ফেলবো। y বাই 8 ইকুয়াল টু হলো 1, কাম সারছে। তো ঝামেলা পড়ে গেলাম, এই পুরো জিনিসটাকে একটা কাজ করি, দাঁড়াও, সরি, জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি, একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, এইবার এটাকে ভিতর দিয়ে ঢুকাই, আস্তে ঢুকো, হ্যাঁ ফাইন, গেল 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 গেল, আর একটু উপরে উঠাবো, আর একটু উপরে উঠাবো, ওকে। তোর মতো একদম রিয়েল গ্রাফ পেপার দিয়ে বসায় বসায় করবে, ঠিক আছে? আমার গ্রাফ পেপারটা তো ছোট ভাইয়া, কিছু করার ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা তো ভালো করে গ্রাফ পেপার বসাবা, তখন সুন্দর করে করে ফিগার টিগার রাখতে পারবা। আচ্ছা, আমি জাস্ট বর্ধিত করে দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আমার দরকার কি? x বাই 16, রাইট? তো আমি জাস্ট এখানে বসে, হ্যাঁ, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপর ধরলাম 16 এখানে একটা পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে? আর y বাই 8 বলছে 4 5 6 7, এত করে 8 ধরলাম এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? দেখো তো, ঠিক আছে? সুন্দরভাবে আঁকা শেষ আমাদের। ওকে, এখন তোমরা একটা কাজ করো, সেটা হলো এই দুইটা লাইন জয়েন করে দিলাম, একটু বড় করতে পারলে ভালো হতো। এটাকে অন্য একটা কালি দেখি, এই দেখো, এই দেখো আঁকা শেষ না? এবার তোমরা আমাকে বলো এই জায়গাটা কোন জিনিসটা ক্লোজ লাগতেছে, কোন জায়গাটা ক্লোজড? ক্লোজ মানে কি বলতেছি এটা বলতেছি, দেখো এটাই কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট, মানে এখন যে জিনিসটা বলবো সেটা খুবই 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 ইম্পর্টেন্ট পার্ট। দেখো, তোমাকে এই পেজে কি বলছিলাম? x গ্রেটার দেন ইকুয়াল টু 0, y গ্রেটার দেন ইকুয়াল টু 0, দেন বলছি কি x গ্রেটার দেন ইকুয়াল টু 4, আর y গ্রেটার দেন ইকুয়াল টু 3। আর এখানে যে জিনিসটা বলছে সেটা কিন্তু লেস দেন বলা আছে। আচ্ছা, এখন তোমার কাহিনীটা হলো যে ভাইয়া এগুলো কিন্তু ইকুয়াল সাইন না, আবারও বলি কিন্তু ইকুয়াল সাইন না, আসলে
এগুলা লেস দেন ইকুয়াল ছিল অথবা গ্রেটার দেন ইকুয়াল ছিল, আমি এগুলা সুবিধার জন্য ইকুয়াল সাইন দিছি। তাহলে আমাকে বলো যদি ভাই লেস দেন ইকুয়াল হয়, লেস দেন ইকুয়াল হয় অথবা গ্রেটার দেন ইকুয়াল হয়, তার মানে নিশ্চয়ই এই জিনিসটা আইটা নিচের দিকে মিন করতেছে অথবা উপরের দিকে মিন করতেছে, রাইট? কেন বললেন ভাইয়া? দেখো আবারও বলি, এই দেখো গ্রাফটা, এই হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো আমি তোমাকে বললাম যে এক্স লেস দেন ইকুয়াল টু 2 আঁকো, তো তুমি কি করবে বলো? এই হলো তোমার এক্স ইকুয়াল টু 2, রাইট? আমি যদি লেস দেন ইকুয়াল টু 2 বলি, তার মানে কি এই পাশটা মিন করতেছি, রাইট? খেয়াল করছো এটা একটা রিজিয়ন হয়ে যাচ্ছে। যদি এক্স ইকুয়াল টু 2 বলা হয় তখন তুমি এই লাইনটা আঁকতেছো, এক্স লেস দেন ইকুয়াল টু 2 বলা হলে এই পাশে যাচ্ছ, মানে 2 এর থেকে কম। 2 এর থেকে কম কত সংখ্যা আছে না, কত সংখ্যা আছে না, সব হইতে পারে না? অবশ্যই সব হইতে পারে। আমি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 বললাম, এটা ডান পাশে হবে না সব? এই ডান পাশে হবে না সব? বুঝছো? বুঝছো নি? বুঝছো? আচ্ছা, তো এখন আমি এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব, এখানে আমি এই সেম জিনিসটাই অ্যাপ্লাই করব। তো দেখো আমার সেম কাহিনীটা কি ছিল ভাইয়া, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি এটা উপরের দিকে সব, জাস্ট এরকম একটা অ্যারো সাইন দিবা তাহলেই হবে, জাস্ট একটা অ্যারো সাইন দিয়ে দিবা। ডান। ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল, তার মানে কি এটা সব ডান দিকে, ডান। সো তার মানে এই পার্ট আর এই পার্ট, এই হলো তোমার শেডেড রিজিয়নটা। আচ্ছা, এক্স কি বলছি জানি, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 বলছে, রাইট? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 কই ভাইয়া? এই যে এক্স গ্রেটার দেন, যে এই যে 4 আমার না, তাহলে এটাও ভাইয়া ডান পাশে, রাইট? এই যে এই যে অ্যারো সাইনগুলো দেওয়া লাগবে কিন্তু ভাই, এগুলো তো মাস্ট। আচ্ছা, আর ফাইনালি বলছে কি আরেকটা, সেটা হলো এই দেখো y গ্রেটার দেন ইকুয়াল টু 3, y গ্রেটার দেন ইকুয়াল টু 3, এই যে y গ্রেটার দেন ইকুয়াল টু 3 মানে কি এই যে ভাই উপরের দিকে, রাইট? দেখো সব কিন্তু আঁকা শেষ, খালি একটা বাকি আছে, এই 8000টা। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ, এটা একটু দূরে আঁকি, তাহলে হয়তো বেটার বুঝতে পারবা। দেখো ঠিক একটু দূরে আঁকি, তাহলে বড় হবে তো বক্সটা, তখন বুঝতে সুবিধা হবে। এটা মুছি, এটা মুছি, এটা হলো 16, এটা হলো 8, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো যে এই জিনিসটা যে আমি আঁকলাম না ভাইয়া, এই জিনিসটার অ্যারো সাইনটা কোনটা হবে? এদিকে দিব, এটা কি 1 নাম্বার দিব নাকি 2 নাম্বার দিব, কেউ বলতে পারবা? এই যে আমি আবারও বলি, অপশন বলতেছি, এই যে এই লাইনটা, এই লাইনটা কোনটা ভাই? এই যে এখানে এই লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনটার ভাইয়া এখানে দেখেন তো কি বলা ছিল, বলছিল ভাই লেস দেন ইকুয়াল টু 8000 বলা আছে। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমি এই জিনিসটার অ্যারো সাইন এদিকে দিব না এদিকে দিব? এটা কেমনে চেক করে? পয়েন্ট দিয়ে টেস্ট করবো। ভেরি গুড। দেখো এই জিনিসটা কেমনে চেক করবো আমি এখানে সুন্দর করে বলে দিচ্ছি। পয়েন্ট টেস্ট, অন্যটা কালি দিই, পয়েন্ট টেস্ট, পয়েন্ট টেস্ট। দেখো বাকিগুলো তো সুন্দর করে বুঝছো, খালি প্রবলেম হবে তোমার এই যে এই জিনিসটা, এই যে ভাই এখানে তো বলছিলে 500 x প্লাস 1000 y মাইনাস সরি লেস দেন ইকুয়াল টু 8000, রাইট? তো আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম ভাই এদিকে দিব না এদিকে দিব, তুমি কেমনে বুঝবা? তুমি তখন করবা কি জানো, তুমি করবা যে 0,0 0,0 মানে কি অরিজিন, রাইট? তুমি চেক করবা যে এই অ্যারোটা অরিজিনের দিকে হবে নাকি অরিজিন থেকে দূরে হবে, দুইটার মধ্যে তো একটাই হবে, রাইট? এই দেখো আবারও বলি, এই দেখো এই হলো তোমার অরিজিন, রাইট? এই হলো তোমার অরিজিন, এই হলো তোমার লাইনটা, এই হলো তোমার লাইনটা, তোমার আইদার অরিজিনের দিকে হবে অথবা অরিজিন থেকে দূরে হবে, রাইট? দুইটার মধ্যে তো একটা হবে। আচ্ছা এখন চেক করি তো। আচ্ছা কেমনে বুঝবো? এখানে দেখো আমি একটা কাজ করি, 0,0 বললাম না, এই যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ধরে নিব। ওকে, সবসময় এরকম টেস্ট করতে হলে এরকমই করবা। তো দেখো 0 প্লাস 0 লেস দেন ইকুয়াল টু 8000 আসে, তাহলে বলো 0 লেস দেন ইকুয়াল টু 8000 আসে। যদি যদি কন্ডিশনটা ট্রু হয়, তুমি বলো এটা কি ট্রু কন্ডিশন, রাইট? যদি কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হয় তাহলে আমি বলবো যে অরিজিনের দিকে, তাহলে কি বলবো যে অরিজিনের দিকে, দিকে, দিকে। আর যদি ফলস হতো তাহলে বলো তোমরা কি হতো, অরিজিনের উল্টা দিকে, রাইট? এই যে এখানে মাত্র যে কনসেপ্টটা বললাম না, এটা খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবা। পুরা জিনিস, পুরা সকল ম্যাথে আমাদের এই কনসেপ্টটা ইউজ হবে নেক্সট ইয়ার থেকে, বাকিগুলো তুমি এমনি বের করতে পারবা, খালি এটাই প্রবলেম হবে। ওকে, তাহলে আমাকে বল এখানে আমি কি বললাম, ট্রু না? এটা কি 0 কি 8000 থেকে ছোট? হ্যাঁ ভাই 0 তো 8000 থেকে ছোট, তাহলে ট্রু, তাহলে কি অরিজিনের দিকে হবে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এই জিনিসটা মুছে দিলাম, এই জিনিসটা মুছে দিলাম, তাহলে দেখো অরিজিনের দিকে আঁকলাম, এই যে অরিজিনের দিকে। তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই যে এত কিছু আঁকলাম না ফিগারটা, এটা একটা ক্লোজড রিজিয়ন আছে না, ক্লোজড বদ্ধ জায়গা একটা, এই বদ্ধ জায়গাটা আইডেন্টিফাই করা। তোমরা কি বলতে পারবা বদ্ধ জায়গা কোনটা? তুমি দেখেই বুঝতে পারবা। কেমনে? দেখো অনেক কিন্তু হিজিবিজি লাগতে পারে, রাইট? তুমি এখানে জাস্ট দেখো, এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করো, এটা ডান দিক, রাইট? এতটুকু পার্ট,
ওকে ভালো কথা। এই লাইনটার উপরের দিক ওকে ভালো কথা। আর এই লাইনটার এই পাশে, তাহলে বলো তো এই যে এখানে যে কমন পার্টটা দেখতেছো, এই কমন পার্টটার মধ্যে কি সবাই আছে না? আবার বলি, তুমি কিভাবে কনফার্ম হবে? তোমার মন বলতেছে যে ভাইয়া আমি এখান থেকে চালাকি করে বুঝতে পারতাছি যে হ্যাঁ এই পার্টটা হয়তো হবে, আচ্ছা এটা তো কনফার্ম করতে হবে। তুমি কেমনে কনফার্ম করো? তুমি দেখবা যে এই পার্টটার মধ্যে সবগুলো অ্যারো সাইন যায় নাকি না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন অনেক কমপ্লেক্স কার্ভ হবে, তুমি একটা রিজন পাইছো বাট তুমি শিওর না যে এটা কি, এটাই কি এটা নাকি না। তুমি কেমনে বুঝবা? আবারও বলি যে তুমি বললা যে হ্যাঁ এই রিজনটা হবে, ঠিক আছে, তুমি চেক করবে যে সবগুলো অ্যারো, যে যতগুলো অ্যারো আঁকছি না, এই সবগুলো অ্যারো কি এটার দিকে যায় কিনা। কেমনে বুঝবো? দেখো উপরের দিকে বলছে, তার মানে হ্যাঁ এই লাইনটা থেকে আমি উপরের দিকে গেলে এই রিজনের মধ্যে পড়বে, ঠিক আছে ভালো কথা। এখানে বলছি কি ডান দিকে যাবো, রাইট? তাহলে তুমি ডান দিকে যেতে 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 এই দেখো এই রিজনের মধ্যে পড়তেছে, তার মানে হ্যাঁ কমন হইলো। আচ্ছা ভাই এই লাইনটা থেকে উপরের দিকে যাবে, উপরের দিকে মানে যে উপর দিক উপরের দিক উপরের দিক উপরের দিক উপরের দিক, হ্যাঁ উপর দিকে যেতে যেতে ভাইয়া এই রিজনের মধ্যে পড়বে, ঠিক আছে। যে তিনটা চেক করা শেষ। এখানে দেখো একটা জিনিস বলছে যে দেখো এখান থেকে ডান দিকে যাবে ভাইয়া, ডান দিক 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 মানে কি হ্যাঁ ভাইয়া এই রিজনে পড়তেছে। চারটা জিনিসই চেক করা শেষ। লাস্ট এরোসাইন এই যে ভাই এটা এদিকে দিচ্ছেন, তাহলে দেখো এটা এদিকে দিয়ে তো অবশ্যই এটা এদিকে মধ্যেই পড়তেছে। তার মানে দেখো আমি বলতে পারি না যে পাঁচটা রিজিয়নের অ্যারো গুলাই এই পয়েন্ট এই এরিয়াটার দিকে এই রিজিয়নটার দিকে ইন্ডিকেট করতেছে। তার মানে আমি কি বলবো, সবগুলা জিনিসে সবগুলা রিজিয়ন যদি কমন নাও তাহলে কোন জায়গাটা পাবা? সবগুলা রিজিয়ন যদি কমন না তাহলে এই জায়গাটা পাবা, এই জায়গাটা পাবা। শেষ, বুঝছো? তাহলে আমি এখানে সুন্দর করে এবার আঁকি, এই জায়গাটা পাবা। তোমার কাজ কি? জাস্ট তোমার কাজ হলো এই বিন্দুটা বের করা, এই বিন্দুটা বের করা আর এই বিন্দুটা বের করা, বাস। আর কিচ্ছু লাগবে না। বুঝছো নাকি বলো? এতটুকু বুঝছো নাকি বলো? অরিজিন মানে মূল বিন্দু, অরিজিন মানে মূল বিন্দু। আমি পুরো জিনিসটা একবার রিকেপ করবো, ঠিক আছে? পুরো ম্যাপটাকে করে নিই, তারপর রিকেপ করতেছি। আমি এখন জাস্ট বলছি যে ভাইয়া এখানে যে এই রিজনটা এটা আমি বুঝে গেছি, আমার জাস্ট প্রবলেম দরকার হয় তিনটা পয়েন্ট দরকার। তুমি আমাকে বলো এই তিনটা পয়েন্ট আমি বের করে ফেলতে পারতেছি না, মুখে মুখে করে ফেলতে পারি না, কেমনে ভাইয়া? তুমি আমাকে বলো এই লাইনটা এই পয়েন্টটা কার 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 ছেদবিন্দু। দেখো তো কার কার ছেদবিন্দু, এই যে এই লাইনটার, এই যে এই লাইনটার। আচ্ছা অ্যারো সাইন দেওয়া উচিত না, আমি এটা টিক সাইন দিই। হ্যাঁ এই পয়েন্টটা কার কার ছেদবিন্দু ভাইয়া? এটার এবং এটার, বাস। তাহলে তুমি করে এটা হলো y ইকুয়াল টু 3, এটা কি ভাইয়া x ইকুয়াল টু 4। তাহলে এদের ছেদবিন্দু কি হবে? আবার বলি যে x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 3, এই দুইটা লাইনের ছেদবিন্দু কি হবে বলো? এই দুইটা লাইনের ছেদবিন্দু কি? হ্যাঁ পুরোটাই রিকেট করবো, কোনো সমস্যা নেই, পুরোটাই রিকেট করবো। তাহলে এরা জাস্ট ছেদবিন্দু বলো, এদের তো পারা উচিত, সরলরেখা পড়ছো। বলো 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 বলো। হ্যাঁ ডেসমোসি দেখাবো, পুরা জিনিস আমি ডেসমোসি দেখাবো। একটু ওয়েট করো বাবা, একটু ওয়েট করো, মাত্র ক্লাস শুরু হয়েছে, একটু ওয়েট করো। একটা বুঝাই একবার বুঝাবো আমি, রিক্যাপ করবো জিনিসটা, একবার ডেসমোসে দেখবো, সবগুলো জিনিস আমি দেখাবো। ওকে 4,3 ভেরি গুড। দেখো 4,3 লিখে ফেললাম, ভালো কথা। ওকে এবার এই পয়েন্টটা বের করবো। ধরো এই পয়েন্টটা কার কার ইন্টারসেকশন, তুমি বলো কোন কোন লাইন এটার মধ্যে ছেদ করছে? এই লাইনটা এবং এই লাইনটা। আচ্ছা এই লাইন কোনটা ভাইয়া? এই লাইন তো এটা, রাইট? যে ব্যাকা লাইনটাই তো এটা। আচ্ছা এই লাইনটা কোনটা ভাই? x ইকুয়াল টু 4, তাই না? তাহলে আমাকে বলো তোমার এই এই পয়েন্টটা বের করার জন্য কি কি সলভ করতে হবে? যে x ইকুয়াল টু 4 এই জিনিসটা, আর হলো 500x প্লাস 1000y ইকুয়াল টু 8000। তাহলে বলো এই দুটো সলভ করে তুমি x আর y এর ভ্যালু বের করে ফেলতে পারবা না? কত আসবে? 4 আসবে, কমা কত আসবে দাঁড়াও দেখি, 500 ইন্টু 4, 8000 মাইনাস এত, 6000, 6 আসে। দেখো 6 আসে, বের করে ফেললাম। এক্স এর ভ্যালু বসাই দিছি, আর কিছুই করিনি। তাহলে দেখো যে বের করে ফেললাম না? এই দেখো দুইটা পয়েন্ট বের করা শেষ। লাস্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টটা ভাই কার কার ছেদবিন্দু বলো? তুমি বলো। এই যে ব্যাকা লাইনটা, এই যে ব্যাকা লাইনটা এবং এই লাইনটা ছেদবিন্দু। তাহলে এই দুইটা লাইন কি লিখে ফেলি আবার সেম আগের মতো লিখে ফেলি আমরা, যে ভাইয়া এটা হলো 500x প্লাস 1000y ইকুয়াল টু 8000, এই একটা লাইন, আর একটা হলো y ইকুয়াল টু 3। এই দুইটা ছেদবিন্দু বের করব। তুমি সেম ভাবে ছেদবিন্দু বের করলে কত আসে? কত আসে? 500x প্লাস 1000, y এর ভ্যালু কিন্তু 3, 8000 যদি বসাই তাহলে 10,3 আসে। তাহলে দেখো এই পয়েন্টটা ভাইয়া বের করে ফেলছেন আপনি, 10,3, বাস 10,3, বাস। তাহলে দেখো এই যে আমি 4 নাম্বার স্টেপের পরে 5 নাম্বার স্টেপটাই হবে হলো তোমার ইকুয়েশন সলভ। কি হবে? এই যে 5 নাম্বার স্টেপটা কি হবে? ইকুয়েশন সলভ।
ইকুয়েশন সলভ করে কি কি পাইছি এক্স ওয়াই এর ভ্যালুগুলো ওগুলো লিখবা। দেখো আমি লিখে দিচ্ছি একটা একটা করে। একটু কত পাইছি জানি 10,3 রাইট, 10,3। আমি পুরো ম্যাথ করে আমি আবার বলবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো। হ্যাঁ, 4,6 4,3 4,6 4,3 বাস, এই 3টা পয়েন্ট পেয়েছি রাইট, 3টা পয়েন্ট পাইছি। তার মানে কি, এগুলো কি পাইছি আপনি, কি পাইলেন আপনি? এক্স আর ওয়াই এর ভ্যালু। এক্স মনে আছে কি ছিল? এক্স কি ছিল? জামা না প্যান্ট ছিল? ভুলে তো গেলাম, জামা না প্যান্ট কি ছিল? শার্ট ছিল, সরি। এক্স হলো শার্ট, ওয়াই হলো প্যান্ট। তার মানে এক্স আর শার্ট আর প্যান্ট, এদের মান আইদার 10,3 হবে, অথবা 4,6 হবে, অথবা 4,3 হবে। এই তিনটার মধ্যে একটা হইলে তুমি ম্যাক্সিমাম প্রফিটটা করতে পারবা। বুঝতে পারছো? ম্যাক্সিমাম জামা কাপড়টা করতে পারবে। মানে তোমার টার্গেট তো এটাই ছিল যে ম্যাক্সিমাম জামা কাপড় আমি কিনতে চাই, রাইট? এবং টাকার মধ্যে কিনতে হবে, যে টাকা আছে সেই টাকার মধ্যে তুমি কিনতে হবে। তুমি আমাকে বলো এখন কোনটা অ্যান্সার হবে? তোমার কাছে কি মনে হয়? তোমার কাছে কি মনে হয় টার্গেট ফাংশনটা কি ছিল? টার্গেট ফাংশন ছিল ভাইয়া z ইকুয়াল টু x প্লাস y, রাইট? এটা আমাদের টার্গেট ফাংশন ছিল। তো তুমি আমাকে বলো x আর y এর ভ্যালু বসাও তো, সবচেয়ে বেশি কখন পাচ্ছ জামা কাপড়? এখানে না, 13টা জামা কাপড় কিনতে পারতেছো তুমি এটার মধ্যে, তাহলে কি অবশ্যই এটাই অ্যান্সার না? তাহলে আমি লিখতে পারি না যে ফাইনাল অ্যান্সারটা হলো ভাইয়া, যে ফাইনাল অ্যান্সারটা হলো কি অ্যান্সার, যে ভাইয়া আপনি জামা কিনবেন কয়টা, সরি 10 শার্টস, এই যে 10 শার্টস আর 3 প্যান্টস। এবং তুমি চেক করো তোমার সবগুলা কন্ডিশন কিন্তু মেনটেন হয়েছে, সবগুলা কন্ডিশন কিন্তু মেনটেন হয়েছে। দেখো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছি। ওকে, আচ্ছা এখন আমি পুরো জিনিসটা একবার রিক্যাপ করব। সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ সবাই একটু মনোযোগ দাও। আমি কি কি করছি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট কাজ হলো তোমার পুরো জিনিসটার মধ্যে টার্গেটটা কি এটা বের করা। আমার টার্গেট হলো সবচেয়ে বেশি জামা কাপড় কিনতে হবে আমার, যেই টাকাটা দিছে সেই টাকাটার মধ্যে। তাহলে আমি ফাইন বুঝে গেছি যে সবচেয়ে বেশি জামা কাপড় লাগবে, রাইট? তো আমি ধরছি যে প্যান্টের সংখ্যা, শার্টের সংখ্যা, শার্টটা হ্যাঁ শার্টের সংখ্যা হলো এক্স, প্যান্টের সংখ্যা হলো ওয়াই। তাহলে আমার কাজ কি, যে এক্স প্লাস ওয়াই এটার সংখ্যা হলো সবচেয়ে বেশি করা। আমি এটা লিখছি, দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এই যে এইটাই হলো আমার টার্গেট, এটাই টার্গেট, যে এই জিনিসটা ম্যাক্স চাচ্ছি, ম্যাক্সিমাম কত পাইতে পারি, তাই তোমার লাভ। ওকে ফাইন, ভালো কথা। এবার তুমি কি করলা, শর্তগুলা লিখতে হবে। আচ্ছা শর্ত কি কি ছিল? এক নাম্বার বলছি যে অলওয়েজ এই শর্তটা মাস্ট লিখবা, বলুক বা না লিখুক, এই শর্ত তোমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে চোখ বন্ধ করে। ডান। কেন? কারণ অবশ্যই তুমি জানো যেখানে যে ভেরিয়েবল গুলো ইউজ করতেছো, চলকগুলো ইউজ করতেছো, এগুলো অঋণাত্মক, কখনোই ঋণাত্মক হতে পারবে না, কখনো নেগেটিভ হতে পারবে না। তাই অবশ্যই এটা লিখবে। ডান। এখন হলো বাকিগুলো লিখবে, এগুলো হলো কোশ্চেন থেকে লিখছি। কোশ্চেন হলো ফার্স্টে এই জিনিসটা ছিল, এত বেশি তুমি টাকা খরচ করতে পারবে না। এরপর বলছিল যে এখানে শার্টের সংখ্যা 4 থেকে বেশি হবে, প্যান্টের সংখ্যা 3 থেকে বেশি হবে। ডান, সবকিছু শর্ত টর্ত বলা আছে। এবার বলছে যে এই শর্তগুলো একটা ইকুয়েশন আকারে লিখো। দেখো, এই হলো তোমার একটা ইকুয়েশন, এই হলো একটা ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন, 4 5, এই 5টা ইকুয়েশন হয়ে গেছে। 5টা ইকুয়েশন যদি পেয়ে যাও তাহলে তোমার কাজ কি, এই গ্রাফটা আঁকাবা। এটাই তোমার নেক্সট কাজ ছিল। দেখো এখানে লিখে রেখেছি ড্র গ্রাফ, যে ড্র গ্রাফ। তো এখানে আমি সবগুলা জিনিস হলো গ্রাফের মধ্যে জাস্ট বসাইছি, বসানো শেষ, সব বসানো শেষ। ডান। এরপর কি বলছি, এবার বলছি যে এখানে দেখো ইকুয়েশন সলভ, এই যে ইকুয়েশন সলভ, এই ইকুয়েশন সলভ করার আগে তোমাকে জানতে হবে যে কোন পার্টটার ইকুয়েশন সলভ করবা। এই যে এই রিজিয়নটা তো বের করতে হবে, রাইট? যে এই রিজিয়নটা তো বের করতে হবে, রাইট? এই রিজিয়নটা কেমনে বের করবা, তার জন্যই বলছি তুমি হলো ফার্স্টেই অ্যারো সাইন গুলো দিবা। ভাইয়া এই অ্যারো সাইন গুলো কেমনে দিবা এখন কি জানো? তোমাকে বলা হয় এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তার মানে কি এটার ডান দিকে যাবো, যে গ্রেটার দেন বলছে তাই ডান দিকে, যদি লেস দেন বলতো বাম দিকে যেতাম, রাইট? আচ্ছা ভাইয়া এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 বলছে, তাহলে এই লাইনটার ডান দিকে যাব, রাইট? আচ্ছা ভাইয়া ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলছে, তার মানে কি এটার উপরের দিকে যাব, গ্রেটার যেহেতু বলছে। ভাইয়া ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 3 বলছে, তাহলে এটার উপর দিকে যাব, রাইট? এই যে দেখছো উপরের দিকে আরো দিছি। এবার ফাইনালি এই জিনিসটাতে বলছিলাম যে লেস দেন ইকুয়াল টু 8,000 বলছি। তখন তোমাকে বলছিলাম যে ভাইয়া তুমি বুঝবা কেমনে যে এই জিনিসটা এদিকে যাবে না এদিকে যাবে? তখন তোমাকে বলছিলাম পয়েন্ট টেস্ট করবা, মাস্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা এখানে যেটা লিখছি, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, এটা কেমনে টেস্ট করবা, বলছি যে 0,0 বিন্দুটা বসাই দিবা, যদি দেখো ট্রু তার মানে অরিজিনের দিকে হবে, ফলস হলে অরিজিনের অপোজিট দিকে হবে। ঠিক আছে, বাস এই সব অ্যারো বের করে ফেলছো না? তো এরপর তোমার কাজ কি, জাস্ট হলো এই যে মাত্র যে বললাম না কমন এরিয়াটা, কমন রিজিয়নটা বের করো, যেটার মধ্যে সবগুলো অ্যারো সাইন যাবে। তাই আমি এই জন্যই পরে অ্যানালাইজ করে দেখলাম, আচ্ছা এই জায়গাটার মধ্যে মনে হয় সবগুলো অ্যারো সাইন আসতে পারে। চেক করলাম একটু আগে যে হ্যাঁ এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে,
এইটাও যাচ্ছে, আবার এটাও আসতেছে। তাহলে সবগুলা এই 5টা জিনিসই এই জায়গাটার মধ্যে পড়তেছে। তাহলে অবশ্যই এটা অ্যান্সার। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই জায়গাটা নিয়ে চিন্তা করতে পারো যে এটা কেন অ্যান্সার হয় না। কেউ বলতে পারবা এটা কেন অ্যান্সার হয় না, কোন ফাংশনটার কারণে অ্যান্সার হয় না এই জিনিসটা, এই রিজিয়নটা? কেউ বলতে পারবা? না, তোমার অপশন কি কি? আইদার এটা অ্যান্সার হইতো, অথবা এটা অ্যান্সার হইতো, অথবা এটা, অথবা এটা। এই চারটাই তো অ্যান্সার। এই চারটা বাদে তো আর কিছু নাই। তুমি আমাকে জাস্ট বলো যে ভাইয়া এই জায়গাটা কেন অ্যান্সার হয়নি, কোন ইকুয়েশনটার কারণে অ্যান্সার হয়নি। এই যে অলরেডি বলে ফেলছে একজন, বলে ফেলছে কিন্তু অ্যান্সার। তোমরাই বলো এই জায়গাটার মধ্যে কোন অ্যারোসাইনটা আসে না, কোন অ্যারোসাইনটা এই জায়গাটার মধ্যে পড়ে না, বলো তো। ওই যে সামিনও বলে ফেলছে এই তো এক্স গ্রেটার দেন, এই যে এই দেখো আমি যে বলছিলাম না এই জিনিসটাই, যে এই লাইনটা এই দিকে যাবে, ডান দিকে যাবে। তা তুমি আমাকে বলো তুমি যদি এই জায়গাটা নিতা, তুমি কি এই এই পার্টটাকে পাইতা, এই পার্টটাকে পাইতা? তুমি তো ওরে বাহারি দিয়ে ফেললা পেলে। তাহলে এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, সেম ভাবে বাকিগুলোর ক্ষেত্রে তুমি চেক করতে পারো। ঠিক আছে, বাস। তো তুমি কি করতে পারো, 1 নাম্বার তুমি সবগুলা বসে বসে চেক করতে পারো। আর নাহলে তোমার যদি মন বলে যে না মনে হয় এটাই হবে, চেক করলা, তাহলে তুমি একবারে যদি ভাগ্য ভালো থাকে তুমি একবারই পেরে যাবে। ঠিক আছে, না সবকিছু বের করা শেষ, রিজিয়ন বের করা শেষ। তো এবার ফাইনাল কাজ কি, পয়েন্ট বের করা। পয়েন্ট বের করা সবচেয়ে ইজি। তুমি ইকুয়েশন আইডেন্টিফাই করবে, ইকুয়েশন সলভ করবে। ইকুয়েশন সলভ তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, হাতে করতে পারো। সরলরেখা অধ্যায় করছি ইকুয়েশন সলভ কেমনে করে। তো তুমি জাস্ট আমি পয়েন্টগুলো বের করছি, পয়েন্টগুলো বের করছি, কাজ শেষ। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দেখো পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তাহলে সব কিছু বের করা শেষ। তোমার টার্গেট কি ছিল? জামা কাপড়ের সংখ্যা বেশি হইতে হবে। তুমি মানে বলো এই দুটো যোগ করে 13টা জামা পাচ্ছ, 10টা জামা পাচ্ছ, 7টা জামা পাচ্ছ, কোথায় জামার সংখ্যা বেশি? 13টা। এটাই সবচেয়ে বেশি না? তাহলে অ্যান্সার কি হবে? এটাই হবে অ্যান্সার হবে। তাহলে এক্স এর ভ্যালু কত? 10টা শার্ট, 3টা প্যান্ট। এটা কিনলেই তোমার সবকিছু স্যাটিসফাই হচ্ছে এবং তুমি সবচেয়ে বেশি জিতে গেছো আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, বিন্দুগুলা কেমনে বের করছি? এই যে বিন্দুগুলা বলছিলাম যে তুমি জাস্ট এখানে দেখো আমি লিখিয়ে দিছি, দেখো এই বিন্দুটা, এই বিন্দুটা কার কার ইন্টারসেকশন, মানে কার কার ছেদ বিন্দু, কোন দুইটা লাইন এই পয়েন্টটাতে ছেদ করছে। দেখো তো এই একটা, এই একটা, আর এই একটা, রাইট? তো তুমি আমাকে বল এই লাইনটার ইকুয়েশন তুমি জানো, রাইট? এই যে দেখো এমনি জানো যে বসাইছিলা না তুমি, একটু বসাইলা y = 3 হলো এই লাইনটা। আর ভাই এই লাইনটা কি, এই লাইনটা কি? x = 4, রাইট? তাহলে কি আমার এই দুইটা লাইনের ছেদবিন্দু হলো এই বিন্দু। তুমি বলো এই দুইটা জিনিস সলভ করো, সলভ করলে কি আসে? 4,3 আসে না? 4,3 লিখছি। বাকিগুলো সেম ভাবে বলবা, শেষ। ঠিক আছে, কম টাকায় বেশি মার্কেটিং না, বুঝছো? বিজনেসম্যান হইতে পারবা না এবার ভালো? হ্যাঁ, সব জায়গায় যেখানে যাবা এরকম ভাবে পুরা জিনিস। এখন আর বাবা মা যখন পাঠাবে বলবো যে বাবা মা একটু দাঁড়াও, জিনিসটা একটু অ্যানালাইসিস করে নিই আমি, দেখি কোন ভাবে গেলে, কোন পথে গেলে জিনিসটা আমরা একটু বেশি প্রফিট করতে পারি। ওকে, এবার চিন্তা ভাবনা করে ম্যাথমেটিক্যাল ওয়েতে বলবা। দেন তুমি দেখাই দিবা যে দেখো বাবা যদি এটা এটা করো তাহলে সবচেয়ে বেশি লাভ তুমি পাবা। বুঝছো? শেয়ার বাজারের নাম শুনছো? শেয়ার মার্কেট। অনেকে দেখবা শেয়ার কিনে ধুমধুম করে বড় লোক হয়। অনেকে দেখবা শেয়ার বাজারে ধূপ করে পড়ে। এভরিথিং ইজ ম্যাথমেটিক্স। তুমি যদি বুঝতে পারো কোথায় কখন ইউজ করতে হয়, সবচেয়ে বড় লোক মানে কোটিপতি যারা হয় তারই ম্যাথমেটিক্সটা ইউজ করে। ওকে, ম্যাথমেটিক্স তুমি যত ভালো পারবা তুমি বুঝতে পারবা যে কোন লজিক খাটাইলে কখন কি খাটাইলে তুমি সবচেয়ে বেশি প্রফিট পাবা। ওইটুকু জানলে তুমি এমনি বড় লোক হবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। ওকে, এখন আর কিছু দেখানো লাগবে? আর কিছু লাগবে দেখানো? বলো। তোমরা যদি চাও ভাইয়া এখন এই জিনিসটা ডেসমোসে আবার বসে দেখাইতে পারি, বসে দেখাবো, ডেসমোসে বসে দেখাবো, বলো দেখাবো? যদি বলো দেখাবো, কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, চলেন ভাই আমরা একসাথে বিজনেস শুরু করি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা শুরু করলে আমাকে ডাক দিও, ঠিক আছে? তোমরা এগুলো চ্যাপ্টার পড়বা, পড়ে টোরে এই বুঝবা জিনিসপাতি কিভাবে করে, এখন আমাকে বললো, আমি একটু পার্টনার টার্টনার যদি হয়ে গেলাম, তো তোমাদের ব্রেন টেন কাজে লাগে ইকুয়েশন টিকুয়েশন সলভ করে আমার খালি বলবা হ্যাঁ ভাইয়া এমনি ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। ওকে, অনেকে দেখবা কনসালটেন্সি খুলে জাস্ট সাজেশন দেয়। আমি জানি না তোমার নাম শুনছো কিনা, জাস্ট সাজেশন দেয় যে তুমি এই জায়গাটা ইনভেস্ট করো তুমি সবচেয়ে বেশি লাভ করবা। কেমনে দেয়? এমনি এমনি ম্যাথ, এটা পিসি ম্যাথ। ওকে, এটা বেশ ফিজিক্স না ম্যাথ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, যাই হোক চলো দেখি আমরা জিনিসটা, যেহেতু বলছি আমাকে দেখাইতে। হ্যাঁ, ডিলিট করে দিলাম কেন? এখানে অলরেডি আছে, রাইট? একটা এটার মধ্যে ওপেন করি। ডেসমোস কোথায়? DSMOS, ডেসমোস, ডেসমোস।
গ্রাফিং ক্যালকুলেটর। ওকে, তো একটা একটা করে লিখি। হ্যাঁ, একটা একটা করে লিখি। ওইটা আমার কিছু নাই কেন, কত পাইছি। হ্যাঁ ঠিক আছে। ওকে, ফার্স্ট জিনিস ছিল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা হলো এক নাম্বার জিনিস। এন্টার চাপ দিই, এন্টার। ওকে, দেন কি ছিল ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, ডান। দুইটা ডান, দেখছো? এই দেখো, খেয়াল করতেছো? আমি একটু ছোট করে দেখাই, একটু ছোট করে দেখাই, একটু ছোট করি, একটু ছোট করি, একটা ছোট করি। দেখো বিভিন্ন ধরনের কালার দেখতে পারতেছো। ওকে, লাল কালারটা হলো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই ব্লু কালারটা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম ভাবে সবগুলা কালার দেখবো একটা জায়গায় আসতেছে, ওই জায়গাটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, একটা করে করি। এরপর ছিল কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 ছিল মনে হয়, তাই না? 4ই তো ছিল। হ্যাঁ, এই দেখো সবুজ কালার পাইয়া গেছি। হাই হাই, এই দেখছো পাইয়া গেছি। একটা কাজ করি, এটা ছোট করতে পারবো? ঠিক আছে। আচ্ছা, দেন ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 3। হ্যাঁ, কি করলাম আমি, কোন পাশে লিখে ফেলছি। ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 3, ডান। আচ্ছা, আর ফাইনালি কি ছিল মনে আছে? 500x প্লাস 1000 লেখা হয়েছে। হ্যাঁ, ওয়াই লেস দেন ইকুয়াল টু 8000 ছিল মেবি, 8000, ডান। এই 80000 লিখে বলছি নাকি? 80000 লিখে বলছি আমি। এবার এন্টার। এই দেখো, ওরে বাপ রে বাপ, কি আসছে হিবিজিবি। দেখো এই পার্টটা খেয়াল করো। আচ্ছা, তারা কিভাবে দেখায় জিনিসটাকে, এটাকে সরাই, এটাকে একটু ছোট করতে পারবো। আচ্ছা, ছোট করে লাভ নেই, বড় করি। এই তো এটাকে একটু নিচে নামাই, একটু নিচে নামাই, একটু ছোট করি। হ্যাঁ দেখো, এই দেখো আমরা কিন্তু এই যে সবকিছু বসানোর পরে এই মাঝখানের জায়গাটা পাইছি, রাইট? মাঝখানের জায়গাটা পাইছি, রাইট? এই দেখো এই বিন্দুটা কত, সরি এই বিন্দু, এই যে হ্যাঁ এটা বাদ দিই। এই দেখো 4,3 এই একটা বিন্দু, 10,3 এই একটা বিন্দু, 4,6 এই দেখো, এই তিনটা বিন্দু পাইছি। এই তিনটা বিন্দু কিন্তু আমরা পাইছি, এবং এই যে মাঝখানে জায়গাটা দেখতেছি না আমরা, এটা অন্য কালি ইউজ করি, কোন কালি ইউজ করবো দাঁড়াও। হ্যাঁ, এই যে এই মাঝখানে জায়গাটাই, দাঁড়াও কি ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, এই মাঝখানে জায়গাটাতেই দেখো এই সবগুলা রিজিয়ন আছে, সবগুলা রিজিয়ন। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার? আচ্ছা, ডেসমোস থেকে তো জুম করলাম, দেখো বুঝছো নাকি বলো? এই দেখেন অনেকগুলা জিনিস আছে, তো ডেসমোস থেকে একটু বুঝতে কষ্ট হয়, তোমরা নিজের একটু নাড়াচাড়া করে দেখো আর কি বাকিটা। ঠিক আছে, এই ডেসমোসও দেখা যায়। ক্লিয়ার? আমি কেটে দিলাম কিন্তু, কেটে দিব, কেটে দিব, কেটে দিব। ঠিক আছে, ক্লিয়ার? কেটে দিলাম কিন্তু। আচ্ছা, লিভ। সো আমরা ম্যাথে চলে যাচ্ছি। ওকে ওকে, আচ্ছা আমরা আজানটা একটু শেষ হোক, তারপর আমরা আবার নতুন টপিক সর্বোচ্চ মান সংক্রান্ত, একটু আগে যেটা করছি এটার অনেকগুলো ম্যাথ আছে, তুমি ম্যাথ একটা একটা করে দেখবো। এখন দেখবো তোমার কাছে সবচেয়ে ইজি লাগতেছে এই ম্যাথ, এই চ্যাপ্টার সবচেয়ে তোমার কাছে পানি ভাত লাগবে। ঠিক আছে, ওকে, ম্যাথ বাদ দিয়ে কিছু সম্ভব নয়, এই তো বুঝে গেছো, এতক্ষণে বুঝছো। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস যেটা বললাম যে ভাই এখানে লেখার ব্যাপার স্যাপার আছে না, তুমি বইয়ের এক্সাম্পলে যাবা, যেই বই ফলো করো, কেতাব স্যার, অক্ষর কুমার, অক্ষরপত্র, এসইউ আহমেদ, যেটাই ফলো করো না কেন, তুমি এক্সাম্পলে যাবা, জাস্ট দেখবা যে কেমনে লিখছে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, কয় ঘর করে ধরবো, বেশি কিছু না, 3 থেকে 4 লাইন লেখা লিখবা, আর কিচ্ছু লাগবে না। বাকিটা স্টেপ বাই স্টেপ যদি পারো আগ লিখবা, যদি টাইম না পাও একটু শর্টে করে ফেললো আর কি। ঠিক আছে, আচ্ছা লেকচার শিট দিব, অবশ্যই দিব, অবশ্যই অবশ্যই। আচ্ছা, একজন বলছো ইকুয়েশন বের করা বুঝো না, ইকুয়েশন তো বের করা বুঝাইলাম অলরেডি ভাই, 2বার বুঝে ফেলছি। আচ্ছা দেখো, এই পয়েন্টটা দুইটা ইকুয়েশন লিখে দিছি আমি, ওকে, জাস্ট ইকুয়েশন গুলো দেখাচ্ছি। এই যে এই পয়েন্টটা বের করছি কেমনে, এই যে এই ইকুয়েশন দুটো সলভ করে, যে এখানে দেখো দুটো ইকুয়েশন লিখছি, আর এই পয়েন্টটা কেমনে সলভ করছি দেখো তো, এই দুটো ইকুয়েশন সলভ করছি। এখন ভাইয়া এই ইকুয়েশন গুলো ধরছি কেন, তুমি জাস্ট চেক করবা যে এই পয়েন্টটাতে ছেদ করতেছে কোন দুইটা সরলরেখা, ওই সরলরেখার ইকুয়েশন দুইটাই লিখবা, আর কিছু লেখার দরকার নেই, তো সলভ করো। বুঝছো? ইয়া, এতক্ষণ পর্যন্ত পড়াইলাম, এতক্ষণ পর্যন্ত বক বক করলাম আমি, তোমরা কি ক্লাস বুঝতেছো?
সত্যি কথা বল, ক্লাস কি বুঝতেছো? ভাল লাগতেছে? বুঝতেছো? ঠিক আছে, সত্যি কথা বলবা। তোমাদেরকে আমি মারবো না, ঠিক আছে? তোমরা আমার সামনেও নাই। ওকে, বুঝো, বলবা ভাই বুঝছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা বুঝছো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো ম্যাথ করতে করতে আমরা বাকিটাও পড়ে ফেলবো, ঠিক আছে? একটা ম্যাথে তুমি সব বুঝে যাবে এটা এক্সপেক্ট করো না। 2-3টা ম্যাথ করি আমরা, তুমি এমনি বুঝবা, একটু ওয়েট করো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। সর্বোচ্চ মান সংক্রান্ত, এরপর আমরা সর্বনিম্ন মান সংক্রান্ত দেখবো, এটা নেক্সট ক্লাসে হয়তো দেখবো। আজকে সর্বোচ্চ মানটাই লাস্ট হবে। দেখো এখানে, দেখো তো কত সুন্দর করে ইকুয়েশন দেওয়া না? এবং দেখো সাস্টে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। আমি তোমাদেরকে অ্যাডমিশন লেভেলের কোশ্চেন পর্যন্ত এখন দেখাচ্ছি, বুঝছো? জাদু, দেখবা যে তুমি এখন অ্যাডমিশন লেভেলের কোশ্চেন পারো। এই একটা ইকুয়েশন, ওকে, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। এবং দেখো তো এটা অলরেডি দেওয়া ছিল, দেখছো? তোমাকে না বলা থাকলেও তুমি এটা ইউজ করবা, এটাই বলছি তোমাদেরকে, বলুক বা না বলুক। বলছে যে এটা সর্বোচ্চ মান কত। এটাই কি, এটাই কি আমার টার্গেট ফাংশন? এটা কি? এটা কি আমার টার্গেট ফাংশন, রাইট? ওকে। আর এগুলা কি আমার, এই যে এখানে যে কত কিছু লিখছিল কি শর্ত, এগুলো হলো শর্ত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, সো তোমার কাজ কি এখন বলো? তোমার তো ইকুয়েশন সবই দিয়ে দিছে, তোমার কাজ এখন গ্রাফ পেপার একটা বের করা। সো আমি একটা গ্রাফ পেপার নিই। ইম্পোর্ট, ওয়েট একটা মিনিট দাও। ওকে ঠিক আছে, ফাইল। আচ্ছা, তোমার কাজ কি এখন? এখন দেখবো আমরা ডিরেক্টলি চলে যাবো ম্যাথে। হ্যাঁ, একটু টাইম দাও, আমি জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাই কিনি। ঠিক আছে, ওকে। সো তোমার কাজ কি? ফার্স্ট অফ অল যে জিনিসগুলো দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো গ্রাফে বসানো, রাইট? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো ফার্স্টে এই জিনিসটা আছে, এটা কি ইকুয়েশন আকারে লিখতে পারবা? রাইট, কি লিখবো? x প্লাস 2y ইকুয়াল টু 10। আচ্ছা, এবার কি বলছিলাম? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। কি ফরম্যাটে সাজাবা এটাই তো বলছি। তাহলে দেখো তুমি 10 দিয়ে ভাগ করো, x/10 প্লাস y/5 ইকুয়াল টু 1। বাকিগুলো করো, করতে করতে বুঝে যাবা। এটা ক্ষেত্রে বসা সেম ভাবে, x/6 y/6 ইকুয়াল টু 1। এই হলো 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন, এটা তো বুঝছই, x ইকুয়াল টু 4 দিব। আর এটা তো বুঝছই, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। দেখো সবগুলো কিন্তু লিখেও দিছি আমি। এই হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা ওকে। সো দেখো এখন তোমার কাজ কি? জিনিসগুলোকে বসানো। তো আমি এখানে লিখি, এই হলো x, এলো y, এটা x প্রাইম, y প্রাইম, এটা মূল বিন্দু। আচ্ছা, তো এখন তোমার কাজ হলো একটা 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 করে বসানো। ফার্স্ট কাজ হলো সবসময় x অক্ষ আর y অক্ষ বসাই দিবে, যে এই হলো তোমার x অক্ষ, এই হলো তোমার y অক্ষ। ওকে, এবং নেক্সট কাজ কি? বাকিগুলো বসানো। সো সো দেখো s ইকুয়াল টু 4 দিয়েছে, x ইকুয়াল টু 4, তাহলে তুমি এটা কোথায় হবে? এখানে একটা পয়েন্টে বসাই দিলাম। হ্যাঁ, এটা আমি ধরে নিলাম যে এই বিন্দুটা হলো আমার, এইটা বিন্দু দিলাম 4। ঠিক আছে, তুমি গ্রাফের মধ্যে সুন্দর করে বসাবা। আবারও বলি কি করছি ভাইয়া, এই যে এখানে একটা বিন্দু দেখতেছো, এই যে এই জিনিসটা, এটা কি আমার y অক্ষ। ওকে, এটা কি আমার x ইকুয়াল টু 4, এটা কি আমার y ইকুয়াল টু 0, এটা কি আমার x ইকুয়াল টু 0, সরি উল্টা বলছি মনে, এটা হলো আমার y ইকুয়াল টু 0, এইটা হলো আমার x ইকুয়াল টু 0, এইটা হলো আমার x ইকুয়াল টু 4। এই তিনটা জিনিস সবচেয়ে সুন্দর। বাকি থাকে কোনটা? এটা আর এটা, এটা আর এটা বাকি থাকে। তাহলে x/10 y/5, তাই তো? তাহলে আমি একটা কাজ করি, এটা হলো 5 দিলাম, এটা হলো 10 দিলাম, আর হলো আচ্ছা এখানে দিলাম হলো 5 দিলাম, এটা এখানে দিলাম 6। আচ্ছা তাহলে দেখো তো এখন বসাই ফেলি বাকি দুইটাও। 10 5, এই যে 10 5 এই যে লাগাই দিলাম, 6 6, তাহলে দেখো
6 6 এই দেখো ক্লিয়ার, বুঝছি। জাস্ট ফিগারটা আঁকা শেষ না, ফিগারটা আঁকা শেষ না, যদিও অ্যাকচুয়াল ফিগারটা হয়নি, অ্যাকচুয়াল ফিগারটা হইতে পারলে ভালো হইতো আসলে, বাট আই গেস মোটামুটি বুঝছো কেন আঁকছি। বুঝছো নাকি একটু ভাইয়াকে জানো, বুঝছো নাকি ভাইয়াকে একটু জানো। ক্লিয়ার। এবার তোমার কাজ কি, জাস্ট তোমার কাজ হলো পয়েন্টটা বের করা, মাঝখানের ইয়াটা বের করা। আমার এটা আসলে অ্যাকচুয়াল ফিগারটা আঁকা ট্রাই করা উচিত ছিল। আমি একটা কাজ করি, হ্যাঁ অ্যাকচুয়াল ফিগারটাই আঁকি, তারা একটু টাইম দাও আমাকে। মুখে মুখে বললে ফিগারটা অনেক সময় এক্সাক্ট না হইলে তুমি আসলে বুঝতে পারবা না যে দেখতে কেমন হচ্ছে জিনিসটা আসলে, রাইট। আমি একটা এক্সাক্ট ফিগারটাই আঁকি। 0 1 2 3 4, এটা 4 5 6 7 8 9 10, 10। আচ্ছা 1 2 3 4 5 6। ওকে, মোটামুটি এক্সাক্ট ফিগার এবার রাখার ট্রাই করি। হ্যাঁ আগেরটাই তো মোটামুটি র্যান্ডম একটা ফিগার রাখছিলাম, এবার এটা এক্সাক্ট ফিগার রাখতেছি। দেখো ডান। এবার বলছে 10 আর 5, এই 10 দিলাম 5 দিলাম, ডান। 6/6, এই 6 দিলাম 6 দিলাম, এই যে দেখছো, এটাই বললাম যে অ্যাকচুয়ালি এক্সাক্ট ফিগারটা আসলে একটু ডিফারেন্ট লাগে জিনিসটা। ওকে, এখন আশা করি বুঝছো জিনিসটা। কালারটা একটু চেঞ্জ করি, তারা ওই জিনিসটা কালারটা পিঙ্ক কালার দিই, পিঙ্ক কালার দিই এটাকে। হ্যাঁ এখন তোমরা দেখতে পারবা, আই গেস। ঠিক আছে, দেখো তো বুঝছো কি। এবার তোমার কাছে কি মনে হয় কোন জায়গাটা হবে, অন্য কালার দিলে ভালো হয়। এখন তো মোটামুটি দেখা যাচ্ছে, আই গেস, তাই না? দেখা যাচ্ছে এখন। আর গ্রিন কালারটা আসলে দেওয়া যেত না, গ্রিন কালার আসলে দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে, ফাইন। তুমি আমাকে বলো যে কোন জায়গাটা নিব, তোমাদেরকে আমি কটা নাম বলি, হ্যাঁ তোমরা আমাকে বলো, একদম র্যান্ডম গেস করবো আমরা, দেখি কোনটা কার মিলে র্যান্ডম। এটা এ দিলাম, এটা দিলাম বি বিন্দু, এটাকে দিলাম সি বিন্দু, এটাকে ডি বিন্দু দিলাম, এটা ই বিন্দু দিলাম, এই বিন্দুটাকে দিলাম হলো এফ, এটাকে দিলাম জি বিন্দু, এটাকে দিলাম এইচ বিন্দু। তোমরা আমাকে বলো আমি কোন রিজিয়নটা টেস্ট করব, তোমরাই আমাকে বলো দেখি কে কোনটা বলো। একজন বলছে ই এফ জি, একজন বলছে সি ডি ই, একজন বলছে বিই এফ। ও মাই গড, বিই এফ পাইছো কই তুমি? ওয়েট, বিই এফ, আচ্ছা বিই এফ কিন্তু কিছু হয় না, বিই দেন বলবা কি ও, আবার বি বলবা, মানে এইভাবে বলবা। রিজিয়ন যখন বলবা না তখন এইভাবে বলবা। দেখো শুরু করবা যেখান থেকে সেখানে আবার শেষও করবা। তাহলে আমি দেখো এইভাবে বলতে পারো যে ভাইয়া আপনি এসি বি এ ইউজ করবেন, এটা ইউজ করতে পারেন, তাহলে আমি বুঝবো আসলে জিনিসটা। নাহলে তুমি জাস্ট লাইন বলতেছো, এসি বি এ বললে হ্যাঁ এসি বি এ, আচ্ছা এই রিজিয়নটা হয়তো মিন করতেছে, এইভাবে বললো আর কি জিনিসটা। এবিসি বললে কি হচ্ছে, এবিসি, এটা ত্রিভুজ। এইভাবে খারাপ না, বাট এখানে অনেকগুলো লাইন তো, তুমি যদি এইভাবে না বলো তাহলে বুঝতে সমস্যা হবে, বুঝছো? ওকে, এভাবে কেন বললাম বুঝছো আশা করি। যেখান থেকে শুরু করতেছো সেখানে আবার এন্ড করবা, তাহলে সুন্দর করে বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম আমি দেখতেছি যে সিডিইসি, সিডিইসি কোনটা ভাইয়া? এই যে দেখো সি ডি ই সি, এই এই জায়গাটা অনেকে বলতেছে অ্যান্সার হইতে পারে, এটা হলো অনেকে বলতেছে, তাই আমি এটাই টেস্ট করবো। আচ্ছা দেখি, চলো। তো তোমার কাজ কি, অ্যারো সাইন বসানো, রাইট? চলো অ্যারো সাইন গুলো বসাই। কোনটা দিয়ে বসাবো অ্যারো সাইন? আমি এটা দিয়ে বসাই, হ্যাঁ। আচ্ছা দেখো অ্যারো সাইন কেমনে বসাবো, এই দেখো এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, তাহলে কি করব, উপরের দিকে দিব, ডান দিকে দিব। আচ্ছা দেন কি, ওয়াই লেস দেন ইকুয়াল টু 4, তার মানে কি এই যে লেস দেন বলছে তাহলে এদিকে দিব, ডান। এবার বলছে কি এই লাইনটা, যে এই লাইনটা, এই যে এই লাইনটা, হ্যাঁ এটা লেস দেন সাইন দেওয়া আছে। তো তোমাকে বলছিলাম না কিভাবে টেস্ট করবা এটাকে, 0,0 বিন্দু বসাইতে। আবারও বলি কিভাবে টেস্ট করবো ভাইয়া, 0,0 বিন্দু বসাবো। তাহলে দেখো এই জায়গাটাতে পয়েন্ট টেস্ট করবো, যে পয়েন্ট টেস্ট, পয়েন্ট টেস্ট কি করব, 0,0 বিন্দুটা বসাও। বসালে কি পাবা বলো তো, 0 প্লাস 0 কত সে 0, লেস দেন ইকুয়াল টু 10। তুমি বলো এটা কি ট্রু না, বলো এটা কি ট্রু না ভাইয়া? ট্রু হলে কি বলছি, যে বিন্দুটা সেই বিন্দুর দিকে হবে। তুমি কোন বিন্দু বসাইছো, অরিজিন বসাইছো, মানে মূল বিন্দু বসাইছো, তাহলে এটা মূল বিন্দুর দিকে হবে। ওকে, তাহলে দেখো আমি একটা কাজ করি, এখানে এখানে এই দেখো মূল বিন্দুর দিকে দিলাম,
এই হলো দেওয়া আছে, মূল বিন্দুর দিকে দিছি। বাকি থেকে কোনটা? এই লাইনটা। এটাও সেম ভাবে করো, সেম ভাবে করো, যে এই জিনিসটাও সেম ভাবে করো। পয়েন্ট টেস্ট করো, পয়েন্ট টেস্ট, পয়েন্ট টেস্ট। কি করব? 0,0 বিন্দুটা বসাও। কত আসে তাহলে? 0 + 0, 0 + 0 লেস দেন ইকুয়াল টু 6। তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 6। তুমি বলো এটা কি ট্রু না ফলস? তো অবশ্যই ট্রু, রাইট ভাইয়া? তাহলে কি হবে? এটাও এই ইকুয়েশনটা অ্যারো সাইনটা কি হবে? 0,0 বিন্দুর দিকে হবে। ঠিক আছে, 0,0 বিন্দুর দিকে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমি বসাই দেই, এটাকে 0,0 বিন্দুর দিকে হবে। এবার বলো, এবার বলো কোনটা অ্যান্সার হবে? এখন তোমরা পারবাই গেছে। আচ্ছা ভাইয়া এক্স অক্ষে 5 কিভাবে আসছে? ও 5 আমি এমনি বসাইছি জাস্ট বুঝানোর জন্য। কোন 5 এর সাথে দেখো কেউ কানেক্টেড না, 5 জাস্ট এমনি লিখছি, জাস্ট এমনি লিখছি। এবার দেখো, এবার তোমরা বুঝতে পারবা জিনিসটা। তোমার কাছে কি মনে হয় সি ডি ই এফ যে বলছো, তোমার কাছে কি মনে হয় এই জিনিসটা হবে? হবে না তো। কেন? এখানে যে অ্যারোটা আঁকছেন না ভাইয়া, এটাই তো লিটারালি বাইরে ছিল। তো এটা কি হবে? তোমাকে এমন ভাবে আঁকতে হবে যেটা সবগুলার ভিতরে থাকে। তাহলে দেখি তো ভাইয়া, এই জায়গাটা দেখি, হ্যাঁ এই জায়গাটা দেখি, যে এখানে একটা জায়গা দেখতেছেন ভাইয়া, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, রাইট? চলো দেখি তো। আচ্ছা উপরের দিকে যাবে, হ্যাঁ তার মানে এই জিনিসটা পড়বে, ভালো কথা। আচ্ছা ডান দিকে যাবে, এটা ডান দিক, ডান দিক, ডান দিক মানে হ্যাঁ এই জায়গাটা পড়তেছে, ওকে ডান। বাম দিকে আসবে এটা, হ্যাঁ তখনও এই জিনিসটাই পাবে, রাইট? আচ্ছা এবার বলছি যে এই জিনিসটা অরিজিনের দিকে আসতেছে, রাইট? তখনও কিন্তু এই জিনিসটাই পড়তেছে, রাইট? আবার বলছি যে এই লাইনটা অরিজিনের দিকে আসতেছে, তখনও কিন্তু দেখো এই অরিজিন, এই রিজিয়নটাই পাইতেছে। তাহলে দেখো তো তোমার অ্যান্সারটা কি হবে, কোন রিজিয়নের মধ্যে হবে? এই যে ভাই মাত্র যে আপনি বললেন না, এই দেখো এখন আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে বি সি ই এফ ও বি, পুরাটা লিখলাম আর কি, তাহলে বুঝতে পারবা কোন জিনিসটা মিন করতেছে। এই যে এই জায়গাটা হলুদ কালার দিয়ে আঁকছি, আমার মনে হয় না হলুদ কালার দেখা যাবে, কিন্তু সমস্যা কালার দেখি দেখাই যায় না। কোন কালার ইউজ করবো যে? এটা এটা কি বোঝা যাচ্ছে? এটা যা একটু বোঝা যায়, চলবে এটা। দেখো তো, বুঝছি এবার, বুঝছি দিয়া। দেখো কার 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 গেস ঠিক হয়েছিল, বাই দ্য ওয়ে কার কার গেস ঠিক হয়েছিল? ব্ল্যাক কালার ইউজ করবো, আরে ব্ল্যাক কালার দিয়ে ইউজ করতে পারতাম তাই না? আমি ব্ল্যাক কালার কেন ইউজ করিনি? ভুলেই গেছি ব্ল্যাক কালারের কথা। এই যে দেখো এই জায়গাটা মিন করতেছি, মিলছে? ভাইয়া দেখা যায় না? আচ্ছা এখন দেখা যাচ্ছে নাকি দেখো তো, এখন তো দেখা যাওয়া উচিত, দেখো তো। দেখা যায়? আয় হ্যাঁ তোমারটা একবারে ভুল, আয় হ্যাঁ তো সমস্যা হয়ে গেল। ঠিক আছে, ওকে। সো এটাই বললাম, জাস্ট তুমি গেস করবা, একটা র্যান্ডম গেস করবা, দেন জাস্ট চেক করবে যাচ্ছে গেসটা কি ঠিক আছে কিনা। এমন তোমরা তো আশা করি জানো এখন কোনটা হবে না কেন, এটা রিজনটা কিন্তু আমি ভাইয়া একটু আগে বলছিলাম যে যারা সিডি ইএফ ইসি বলছো এটা কেন হবে না, কারণ একটা অ্যারো ওটার বাইরেই থেকে যেতেছে, ওই পার্টটার মধ্যে পড়েই না, তো এটা এমনি বাদ। ঠিক আছে, আচ্ছা ফাইন, এবার বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বুঝলি হয়, এটাই বললাম কয়েকবার প্র্যাকটিস করে তুমি এমনি বুঝবা। তাহলে আমি কাজ কি, তোমার পয়েন্ট গুলা বের করা। পয়েন্ট মানে কি, যে এই একটা পয়েন্ট, পয়েন্ট গুলাকে অন্য কালি দিই। কতগুলা কালি দরকার আসলে আমার এখানে ম্যাথ করানোর জন্য? লাল কালি দিয়ে লাভ আছে? আচ্ছা, লাল কালি দিই, হ্যাঁ। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখো কতগুলা গোল্লা দিছি। ওই গোল্লাগুলোই তো দরকার। তুমি কিন্তু অলরেডি জানো, অলরেডি কিন্তু অনেকগুলো পয়েন্টই তুমি জানো। কেমনে জানো? এই দেখো আমি কালো কালি দিয়ে লিখতেছি, দেখো এই পয়েন্টটা জানো কত? 0,0। তো এই যে একটা পয়েন্ট তুমি জানো। আচ্ছা এই পয়েন্টটা জানো কত? 4,0। এই দেখো দুইটা পয়েন্ট তুমি জানো, তো অলরেডি জানো তুমি, তাই না? তারপর বি বিন্দুটা কত কেউ বলতে পারবে? যে বি বিন্দুটা কত কেউ বলতে পারবা? বি বিন্দুটা কেউ বলতে পারবা? 0,6। ভেরি গুড। ওয়েট, আহা তোমরা কিন্তু বুঝতে ভুল হচ্ছে। এই দেখো বি বিন্দু হলো এটা, বি বিন্দু হলো এটা মিন করছি, এটা হলো 0,5। 0,5 6 হলে এই বিন্দুটা হইতো, এইটা হলো 6, এইটা 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 এইটা। ঠিক আছে, ঠিক আছে। এটা সিকিউ, সিকিউ এটা এমসিকিউ না। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, এবার সি বিন্দুটা বের করতে হবে আমাদের, আর ই বিন্দুটা বের করতে হবে, তাইলে তো কাজ শেষ। সবগুলো কিন্তু দেখো চোখের দেখাতেই বের করে ফেলছো, খালি সি আর হলো ই বিন্দুটা একটু প্রবলেম হচ্ছে আমাদের বের করতে। আচ্ছা ভালো কথা, সি বিন্দুটা কার কার ছেদবিন্দু, কোন কোন ইকুয়েশন তোমরা বলো, এখানে 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা ইকুয়েশন লিখছি ভাইয়া। তোমরাই বলো যে এই যে সি নাম্বার বিন্দুটা, এই যে দেখো সি নাম্বার বিন্দুটা কার কার ছেদবিন্দু, যে একজন বুঝছে যে বুঝতে পারেনি ভাইয়া, যে কিভাবে ইকুয়েশন, কিভাবে পয়েন্ট বের করবো। তোমার কাছে আমার কোশ্চেনটা, তুমি জাস্ট বলো এই সি বিন্দুটা কার কার ছেদবিন্দু। তুমি দেখতে পারতেছো? এই দেখো, খেয়াল করো, জাস্ট খেয়াল করো। হ্যাঁ, এই দেখো সি বিন্দুটা, রাইট? এই যে সি বিন্দুটা, এই একটা লাইন আর এই একটা লাইন, দুইটা বাঁকা লাইন না? তুমি বলো দুইটা বাঁকা লাইন কোনগুলো ছিল? এই একটা লাইন আর এই একটা লাইন, রাইট? এই যে দুইটা বাঁকা লাইন, এই দুইটা লাইনের ছেদবিন্দুটা জাস্ট দরকার, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে এই যে এখানে পরের পেজে যাব না, এখানে লিখে দিচ্ছি সি বিন্দুটা বের করবো, রাইট? তাহলে কোন দুইটা আমি সমীকরণ সলভ করব? x প্লাস 2y ইকুয়াল টু 10, এই একটা ইকুয়েশন, আর হলো x প্লাস y ইকুয়াল টু হলো 6। তাহলে এখান থেকে x আর y বের করো, বের করো। আচ্ছা, সেম ভাবে ই বিন্দুটা এই যে ই কোনটা, ই কোনটা, এই যে ই যে এই যে এই যে এই যে জি, এটা কার কার ছেদবিন্দু কে বলতে পারবা? এই একটা লাইন, এই একটা লাইন, রাইট? এই দুইটা কোন দুইটা ছেদবিন্দু বলো, জাস্ট বলো, ইকুয়েশন নাম্বার বলো, জাস্ট বলো কোন দুইটার ছেদবিন্দু। আবারও দেখাই, এই বিন্দুটা, যে এই বিন্দুটা, এই একটা লাইন, এই একটা বাঁকা লাইন, আচ্ছা, আর এই একটা সোজা লাইন, এই দুইটা জিনিসের ছেদবিন্দু তো এই বিন্দুটা, রাইট? এইটা বলেও ফেলছে কিন্তু অলরেডি, অনেকে অ্যান্সার বলেও ফেলতেছে। আচ্ছা, ঠিক আছে, সো দেখো আমি এটাকেও লিখে দিচ্ছি। কোথায় লিখবো এটাকে আমি, জায়গায় তো নাই আমার, এসে এখানে লিখি, এখানে লিখি ই বিন্দুটা, রাইট? তো আমি বলছি এই বাঁকা লাইনটা, তার মানে হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এই হলো একটা ইকুয়েশন। আর বলছি এই সোজা লাইনটা, এই সোজা লাইনটা কি ভাইয়া? x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4। তাহলে দেখো এই যে সলভ করো, সলভ করে বের করো, তাহলে আমার ই ইকুয়াল টু কত আসে বের করে ফেলি, 4,2 আসে, তাই না? আচ্ছা, সরি, এটা আবার কি হলো, 2। আর এটা কত আসে, মাইনাস করে ফেলি, তাহলে 4 আসে, রাইট? আর যদি বিয়োগ করে ফেলি 2 আসে, তাহলে এটা মানে 2,4 আসে। দেখো তো মিলছে কিনা, দেখো তো মিলছে কিনা। এটাই হলো আমার সি বিন্দুটা, এটা হলো আমার সি বিন্দুটা। এখন বুঝছো বিন্দুগুলা বের করা, এখন বুঝছি আমরা বিন্দুগুলা বের করা। তাহলে কি কি বিন্দু হলো? এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, টোটাল 5টা বিন্দু। মানে এই 5টা অ্যান্সার হইতে পারে তোমার। আর তোমাকে তো বলছে সর্বোচ্চ, তাহলে কি করবা তুমি এখন? তুমি কি করবা, টার্গেট যে ফাংশনটা, টার্গেট ফাংশন কোনটা, এই যে টার্গেট ফাংশন, তুমি সবগুলা পয়েন্ট এর মধ্যে বসাবা, দেখবা জেড এর ভ্যালু কখন ম্যাক্সিমাম পাচ্ছ, কার জন্য ম্যাক্সিমাম পাচ্ছ। তুমি বলো সবগুলা বসালে কার জন্য ম্যাক্সিমাম পাবো, জেড এর ভ্যালু। তাহলে বলো যে তুমি কি কি পয়েন্ট বসাবা? 0,0 এই একটা, তারপর কত বললাম, 4,0, তারপর কি 0,5, তারপর কি বলছি 2,4, আর কি বলছি 4,2। এই সবগুলা জিনিস হলো বসাবা, এই সবগুলা জিনিস হলো বসাবা, বসায় দেখবা জেড এর ভ্যালুটা কার জন্য ম্যাক্সিমাম আসে। দেখি তো, আমি বসায় দেখি। আচ্ছা, ফার্স্ট এটা তো বাদ, এটাও এমনি বাদ, এটাও এমনি বাদ। 2 2 2 4 আসবে, আর হলো 3 4 12, 16 আসে এটা, ঠিক আছে। আর 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 6, 14 আসে। আচ্ছা, আমার অ্যান্সার আসতে আসতে মনে হয় 2,4। তোমাদের কত আসছে? নাকি নাকি আরো এর চেয়ে বেশি অ্যান্সার হয়? 16 অ্যান্সার আসতেছে। তোমাদের কত আসছে? 2,4। একটু নাইস, মিলে গেছে। তাহলে আমাদের যে z ইকুয়াল টু 16 আসছে, এটা কখন? 2,4 এর জন্য। তাহলে আমি এখন x এর ভ্যালু জানি, রাইট? x এর ভ্যালু হবে 2, y এর ভ্যালু হবে 4। বাস ভাইয়া, এটাই হলো আমার অ্যান্সার। যে এখানে যেটা বের করছেন না, এই হলো তোমার অ্যান্সার। এই যে শেষ। আরো করতে করতে, যেখানে অনেক কিছু করছি না, এগুলো তুমি ধুমধাম করে ফেলতে পারবা, কারণ এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে দিছে। ওকে, আমার মনে হয় না গ্রাফ পেপার দিছে এই ম্যাথটা করার জন্য। তো তোমাকে একদম হাতের মধ্যেই, মানে খাতার মধ্যে, সরি হাত না, খাতার মধ্যেই তোমাকে নিজে নিজে গ্রাফ একটা অ্যাজিউম করে এঁকে দেন সলভ করতে হবে। অ্যাডমিশন পরীক্ষায় গ্রাফ পেপার আমার মনে হয় না দিছে। ওকে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ টাইপের হয়তো। ওকে,
মানে এমসিকিউ টাইপ বলতে আবার ইয়া বলতেছি না যে মানে কি বলে এটা 1 মার্কের কোশ্চেন না, ওকে? ক্যালকুলেটর নিতে দেয় না, বেসিক্যালি ক্যালকুলেটর ছাড়া তোমাকে ম্যাথটা করতে হবে, এটাই জাস্ট বলছি। আচ্ছা ওকে, আচ্ছা জেড এর মান কিভাবে বের করলেন? আচ্ছা এই দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু, 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 এই যে জেড এর এক্স এর ভ্যালু বসাও, ওয়াই এর ভ্যালু বসাও। তুমি না মাত্র বের করছো, এই যে এক্স আর ওয়াই না বের করলা, এই যে এক্স আর ওয়াই না বের করলা, এই যে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, বুঝছো? জেড এর মান বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। বোর্ড পরীক্ষাতে তোমাকে বললাম তুমি একটা বই উল্টাবা, এক্সাম্পলের ম্যাথে যাবা, চেক করবা যে এক্সাম্পলের ম্যাথটা কেমনে করছে, যদি এটা বুঝতে পারো তাহলে এনাফ, শেষ। এবিসিডি পয়েন্ট কি গ্রাফে দেখাইতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি দেখাইছি, তোমাদের বোঝানোর জন্য আমি সবগুলা পয়েন্টকে মার্ক করছি, তুমি চাইলে দেখাইতেও পারো, ম্যাটার করে না। ওকে, স্টেপ গুলো লিখে দিব ভাইয়া, স্টেপ আমি এখানে দেখো সব আমি লিখে দিছি, স্টেপ স্টেপ তো লিখে দিছি অলরেডি, এই দেখো, এই দেখো এখানে লিখে দিছি। ফার্স্ট কাজ অভিষ্ট ফাংশন নির্ণয় করো, টার্গেট ফাংশন লিখতে পারবা না? দেন শর্তগুলো দেওয়াই ছিল, তোমার স্টেপ 1 আর স্টেপ 2 অলরেডি করে দেওয়া ছিল, স্টেপ 1 আর স্টেপ 2 কি অলরেডি করে দেওয়া ছিল। দেন হলো এই দেখো তোমার কাজ হয়েছে ইকুয়েশন নাম্বার, ইকুয়েশন বানানো থেকে তোমার স্টেপ 3 থেকে কাজ শুরু হয়েছে, স্টেপ 3 কি ইকুয়েশন বানাও, হয়ে গেল। আরে দাঁড়াও তো, হয়ে গেল, ম্যাথ কই আমার, হ্যাঁ এই দেখো ইকুয়েশন বানাও, এই যে ইকুয়েশন বানাইছি, দেখো এই যে ইকুয়েশন বানাইছি, এই যে ইকুয়েশন বানাইছি, বানানো শেষ না? এই 3 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার গ্রাফ বানাও, গ্রাফ বানাইছো, বানানো শেষ। 5 নাম্বার রিজিয়নটা বের করো, রিজিয়নের জন্য অ্যারোসেন 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 লাগবা, তাহলে তো 5 নাম্বার রিজিয়ন বের করা শেষ। রিজিয়ন বের করা শেষ হওয়ার পর কি ইকুয়েশন সলভ করবা, তাহলে তো এক্স ওয়াই বের করে ফেলছো, আর বাকিটা তো বুঝছোই কি করবা। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করে? ক্যালকুলেটর তোমার কোথায় লাগতেছে তুমি একটু বলো তো? ক্যালকুলেটর তোমার লাগতেছে জাস্ট এই দুইটি ইকুয়েশন সলভ করতে, এই দুইটি ইকুয়েশন সলভ করতে। তুমি বলো এটা কি ক্যালকুলেটর লাগে সলভ করতে তোমার? এটা কি ক্যালকুলেটর লাগবে তোমার সলভ করতে? তুমি বলো তো, তুমি লিটারালি এটা যোগ বিয়োগের ম্যাথ না? হ্যাঁ বলো, বুঝছো? জেড এর মানটা আরেকবার, ঠিক আছে আমি জেড এর মানটা বলে দিচ্ছি। দেখো তোমার কোশ্চেনে এখানে বলে দিচ্ছি, এই দেখো, এই যে দেখো জেড ইকুয়াল টু 2x প্লাস 3y, দেখো জেড ইকুয়াল টু 2x প্লাস 3y, এটা হলো জেড। আচ্ছা তুমি কি কি পয়েন্ট পাইছো? 0,0, তাহলে এটার জন্য জেড এর ভ্যালু বের করো, কত আসবে? বসাও তো, এক্স এর ওয়াই এর ভ্যালু 0 আসে। তারপর তুমি কি কি পাইছো? 4,0, 4,0 জন্য বসাবো, 0,5 এর জন্য বসাবো, 2,4 আর হলো 4,2, এই সবগুলোর জন্য জেড এর মান বের করবো। চলো বের করি। এই জেড ইকুয়াল টু কত আসবে? 4,0 বসাও, 4 দুগুণে 8 আসে, প্লাস 0 কত আসে? 8 আসে। ডান। জেড 0 প্লাস 3 ইন্টু 5, তাহলে কত আসে? 3 5 15 আসে। আচ্ছা এবার এটা বসাই, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4, তাহলে কত আসে? 16 আসে। আর এটা বসাও, 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, কত আসে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 14 আসে মনে হয়, রাইট? তাহলে তুমি আমাকে বলো সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় পাচ্ছ? এখানে, রাইট? যে ওর জন্য তাহলে ম্যাক্সিমাম পাচ্ছ, তাহলে এটাই হবে আমার অ্যান্সার, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রিটেনে ফার্স্ট ম্যাথে যেভাবে লিখেছি না, তুমি এইভাবে লিখবা। আবারও বলি, তুমি তুমি জাস্ট বইটা উল্টে, তোমার এত চিন্তা করার দরকার নেই, তুমি বই দেখো, বইটার মধ্যে তোমার সুন্দর করে লিখে দেওয়া আছে এক্সাম্পলে যে কিভাবে কিভাবে লিখবো, তুমি ওইভাবে লিখতে পারো, আমি যেভাবে দেখাইছি ওইভাবেও লিখতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে লিখবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝছো? ম্যাথে কনফিডেন্স কম, তাই 2 + 2 করতে গেও তোমার ক্যালকুলেটর লাগবে, তো সমস্যা, বুঝছো? এটা কিন্তু সমস্যা, বুঝছো? এটা কিন্তু অনেকের হয়, বুঝছো? যে ক্যালকুলেটর করতে করতে অভ্যাস হয়েছে যে ভাইয়া এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 আর x ইকুয়াল টু 4, ভাই এই দুইটা ইকুয়েশন সলভ করলে কত আসে অ্যান্সার? আমি না জানি না ভাই, আমার না ক্যালকুলেটর লাগবে ভাইয়া। এই কাজ করিও না, এটা ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করো। তোমার ব্রেনকে তুমি যেভাবে রেডি করবে, তোমার ব্রেন ওইভাবে তোমাকে অ্যান্সার দিবে, রেসপন্সিভ। ঠিক আছে, সব পুরো ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হইও না আর কি। ঠিক আছে, আচ্ছা আপনাদের বইগুলো কি ফুল সিলেবাসের? হ্যাঁ অবশ্যই ফুল সিলেবাসের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ সলভ করে আজকে ক্লাস শেষ করে ফেলবো। এইখানে দেখো জাস্ট কয়েকটা এমসিকিউ সলভ করব, 3টা এমসিকিউ সলভ করব, দেন ক্লাস শেষ আমাদের, আজকের জন্য শেষ। ওকে, আচ্ছা দেখো নিচের কোন অসমতাটি 1,1 বিন্দু শর্ত বলো, তোমরা এবার বের করবা, করো। কে আগে করতে পারো দেখি, ক্লাস শেষ দিকে।
বলো 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 বলো, তাড়াতাড়ি বলে ফেলবা, 3টা এমসিকিউ ধুমধাম সলভ করবো, ডান, কাজ শেষ। এই যে বলছি না সত্য, সত্য তো তুমি আমি কি বলছিলাম বলো, যে পয়েন্টটা বসাবা, যে 1,1, তাহলে বসো, এখানে বসাই চলো আমরা, হ্যাঁ 1 + 1, দেখি তো 2 > 0, তুমি বলো যে 2 > 0 যে ভাই বের করলেন, এটা কি সত্য? অবশ্যই সত্য, তাহলে কি হবে অ্যান্সার? এটা অ্যান্সার হবে। ডান, ক্লিয়ার। আচ্ছা, পরেরটাই গেলাম। ওরে বাপরে, এটা তো বড় কেন? আচ্ছা এটাকে করি, আচ্ছা এটাও দেখি বড়, আয় হায় রে। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 2017-তে আসছে। এটা দেখো, এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে। সো তোমাদেরকে আমি এটা এসডব্লিউ দিচ্ছি, কারণ এটা হুবহু আমি করাইছি, হুবহু এরকম একটা ম্যাথ আমি করাইছি। কিন্তু আমি বলি এটার অ্যান্সার মাস্ট ট্রাই করবো বাসায়। কেন 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 বললাম? কারণ দেখো এখানে 9টার বেশি খাতা বলছে, কমপক্ষে 3টা কলম বলছে। তোমরা অনেকে আবার ভুলে মানে ভাবতে পারো যে দুইটা কথা ডিফারেন্ট। তুমি বলো দুইটা কথা ডিফারেন্ট না সেম? আমি একজনকে বলছি যে তুমি 9টার বেশি খাতা ক্রয় করতে পারবা, আরেকজনকে বলছি যে কমপক্ষে 3টা কলম ক্রয় করতে পারবা। দুইটা জিনিস সেম নাকি ডিফারেন্ট? সেম নাকি ডিফারেন্ট? সেম, রাইট? তো একটা মজার ব্যাপার কি জানো, তুমি জাস্ট দেখবা যে কোন অপশনটা হবে না। ওকে দেখো, আমি এক্স ধরলাম হলো তোমার খাতা, খাতাকে এক্স ধরলাম, কলমকে ওয়াই ধরলাম। ওকে, বলছে 9টার বেশি খাতা, 9টির বেশি খাতা বলছি, কিন্তু এটা হবে রাইট, 9টার বেশি বলছি, কমপক্ষে 3টা, তার মানে কি ওয়াই এটা। জাস্ট দেখো আগে অপশানে কোনটা কোনটা হবে না, তাই দেখি তো। আচ্ছা ফার্স্টটা হইতে পারে, এইটা হবে না, সেকেন্ডটা হবে না, লাস্টেরটা হবে না, তো অ্যান্সার কোনটা? শেষ। বুঝছো? তোমার কাছে দেখে মনে হতে পারে যে অনেক কিছু ভাই ম্যাথ করা শুরু করে দিবে, অনেকে আসলে ম্যাথ করা শুরু করে দিবা, অপশনে তাকাও, একটু চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আর এটা হলো আমাদের লাস্ট, করো, এটা করো, এটা তোমরা করবা এখন, তারপরে ক্লাস শেষ। এটা যদি করতে পারো তাহলে কাজ শেষ, তুমি বুঝে গেছো তার মানে। করো, এটা হলো তোমার টার্গেট ফাংশন, এটা হলো তোমার টার্গেট ফাংশন। ওকে, আর বাকিগুলো কি শর্ত, যে একটা শর্ত, দুইটা শর্ত, আর এটা তো অবশ্যই কমন একটা শর্ত। তোমাকে হচ্ছে যে এর সর্বোচ্চ মান বের করো, ঢাকা বোর্ডের কোশ্চেন, বোর্ডে আসা এমসিকিউ, এবং তোমাদের দেখা যেতে পারে হুবহু বোর্ড থেকে তুলে দিয়েছে এই এমসিকিউটা। করো, কারণ অনেকবার অনেক আগে আসছে, কিন্তু অনেক আগে যেগুলো আসে না সেগুলো কিন্তু রিপিট হয় অনেক সময়। ঠিক আছে, করো, আচ্ছা করো। কি এত ছোট? আচ্ছা আগেরটা, হ্যাঁ আগেরটা আসলে ছোট। বলো। আচ্ছা 3 নাম্বার লিখো, 3 নাম্বার অ্যান্সার বলো। তোমরা আসলে 2 নাম্বারের অ্যান্সার বলতেছো না, 3 নাম্বারের অ্যান্সার বলতেছো, আমি বুঝতেছি না সবাই এ নাম্বার অ্যান্সার দিতেছো কেমনে? এ নাম্বার তো আগেরটা ছিল। আচ্ছা কি বলছো একজন, ফার্স্ট ম্যাথের 2টা অ্যান্সার? ফার্স্ট ম্যাথ বলতে কোনটা মিন করতেছো, শার্ট প্যান্টের ম্যাথটা? শার্ট প্যান্টের ম্যাথের 2টা অ্যান্সার আসছে তোমার? কিভাবে 2টা অ্যান্সার আসছে? আবারও বলি, তুমি শার্ট প্যান্টের ম্যাথটা মিন করতেছো না সাস্টেরটা মিন করতেছো, ঢাকা ইউনিভার্সিটি যেটা আসছে কোনটা? সজীব একটু ভাইয়াকে জানাও, অ্যান্সার তো একটা আসছে ভাইয়া, পুরোটাই তো করছি। তাও তুমি যদি সমস্যা থাকে সমস্যা নেই, তুমি বলতেই পারো। জাস্ট আমাকে বলো কোন কোশ্চেনটা মিন করতেছো আর কি, যে শার্ট প্যান্টের ম্যাথটা, নাকি ঢাকা ইউনিভার্সিটি সাস্টে আসছে সেটা, নাকি আবার এমসিকিউ মিন করতেছো? আচ্ছা এমসিকিউ, ও এমসিকিউ থেকে 2টা অ্যান্সার ছিল? দাঁড়াও তো, এটা চেক করিনি অবশ্য, আমি বলছি প্রথমটা ঠিক, প্রথমটাই দিয়ে দিছি। আচ্ছা কোনটা আর কোনটা ঠিক তোমার কাছে লাগতেছে? তোমার কাছে আর কোনটা ঠিক লাগতেছে আর কি? ফার্স্ট ম্যাথে অ্যান্সার 2টা বললা, এই নাম্বারটা তো আমি বলছি, তোমার কাছে আর কোনটা ঠিক লাগতেছে ভাইকে একটু জানা। সজীব, কোন কোন অপশনটা ঠিক লাগতেছে তোমার কাছে, বলো একটা আমাকে। সজীব, বৃষ্টি হইতেছে, আমার এখানে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা তুমি বলছো যে সি নাম্বারটা নাকি কারেক্ট অ্যান্সার? ওকে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। ওকে, তুমি বলতেছো যে 2 3-এর থেকে বড়, তাই তো? 2 3-এর থেকে বড়, এটা তুমি বলতেছো, তাই তো? কই কই যেতাম আমি এখন, যাইতাম না কই?
আমার তো কুয়ার মধ্যে ঝাঁপ দেওয়া উচিত এখন। কিভাবে বলো ভাইয়া, 2 কি 3 থেকে বড়? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদেরকে এসডব্লিউ দিয়ে রাখি, আমি এটার অ্যান্সার বলবো না, কারণ সবগুলো অ্যান্সারই আমি বলে দিচ্ছি আসলে। তো এটা তোমাদের এসডব্লিউ থাকলো। আমরা নেক্সট ক্লাসের শুরুর দিকে এই ম্যাথটা করে দেন বাকিগুলোতে যাবো, ঠিক আছে? ওকে, আর নাহলে অ্যান্সার বলে দিব। যদি তোমরা সবাই পারো তাহলে তার করে দেওয়ার দরকার নেই। যদি না পারো, কি একজন যদি না পারো, আমি ভাই করে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট বলবো আমাকে যে ভাইয়া আমি পারি না, আমার কইরা দেন, আমি পুরোটা করে দিব তোমার, ঠিক আছে? বাট আগে বাসায় অবশ্যই ট্রাই করো। আমি যা যা পড়াইছি ওগুলাকে পড়বা, দেন ট্রাই করবা। আমার বিশ্বাস তুমি পারবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি আমরা। সবাই ভালো থেকো। আশা করি ভালো লাগছে ক্লাস। ক্লাস কেমন লাগছে? যারা প্রথম ক্লাস করছে আমার সাথে, প্রথম যারা আছে ক্লাস করছে, কেমন লাগছে ক্লাস? ভালো লাগছে? হ্যাঁ, ছুটি দিব, ছুটি দিব। আমার তো ছুটি দিতে ইচ্ছা করে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। ফেসবুকে যারা আছে একটু জানাও ভাইয়াকে, ঠিক আছে? তাহলে টাটা, ওকে, থ্যাংক ইউ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা, অনেকদিন পরে শুনলাম ওয়ার্ডটা, কোথায় জানি শুনছিলাম, এটা মনে ভাইরাল হয়েছিল মাঝখান দিয়ে, তাই না? হ্যাঁ, এসডব্লিউ তোমাদেরকে চ্যাপ্টার শেষে আমি দিব, বুঝছো? কারণ ছোট ক্লাস তো, মানে ছোট চ্যাপ্টার তো, তো একবারই দিয়ে দিব, তাহলে কাজ শেষ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা, শুভরাত্রি।